আমাদের আসলে এখানে কাজ নাই, আমাদের মেইন কাজটা দাঁড়াইছে কোথায়, কন্টেন্টে। আমাদের রেজাল্টের উপরে বেস করে এই কন্টেন্টগুলোকে অপটিমাইজ করতে হবে। এই কন্টেন্ট আমি খুব সুন্দর চাকচিক্যভাবে বলে দেই। প্রত্যেকটা মানুষ বলে না, আপনার অ্যাডসটাকে অপটিমাইজ করেন, সবগুলো অপটিমাইজ করেন। অপটিমাইজ মিন্স মানে হচ্ছে আপনি একটা ক্যাম্পেইন রান করছেন, রান করার পরে আপনার একটা টার্গেট বা একটা এক্সপেকটেশন যে আপনার প্রোডাক্টের যে প্রাইস বা প্রোডাক্টের যে ভ্যালু, সেই ভ্যালু অনুযায়ী পার $2 একটা করে সেল হবে। লাইক এক্সাম্পল হিসেবে বলতেছি, এখন আপনার $2 আর আপনার $4 গিয়ে সেল হচ্ছে, তখন কি করতে হবে, আপনার এই ইস্যুগুলো খুঁজে বের করতে হবে কেন $4 $4 খরচ হওয়ার পরে আপনার সেলটা হচ্ছে। তখন হয়তো বা আপনার টেক্সট অপটিমাইজ করতে হবে, আপনার কন্টেন্ট অপটিমাইজ করতে হবে। কিন্তু আগের মতন না, আপনাকে আর অডিয়েন্স, আপনাকে কিওয়ার্ড এগুলো আর করতে হচ্ছে না, এগুলো আর করতে হচ্ছে না। বেসিক্যালি ভাবে এইগুলা সব আপনার ফেসবুক এআই করবে। আপনার থেকে বেশি, আপনার থেকে 10 গুণ বেটার কাজ করবে এআই। ঠিক আছে, এআই সম্পর্কে যেহেতু আমরা জানি, কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে। ওকে, সো এইটা হচ্ছে ক্লিয়ার। এবার আমি একটু এইটার হচ্ছে মেইনলি একটু ইসে যাই, কোথায়, অ্যাকাউন্ট ওভারভিউ তে যাই। আচ্ছা, অ্যাকাউন্ট ওভারভিউতে কেন যাব, আমি একটু ক্যাম্পেইনে যাই। সো ক্যাম্পেইনে যাওয়ার পরে ধরলাম আমরা এই ক্যাম্পেইনটা গতকালকে রান করেছি, আমাদের এই ক্যাম্পেইনটা চলতেছে। কোথায় চলতেছে, বাংলাদেশে একটা ইমেজ দিয়ে চলতেছে অথবা একটা ভিডিও দিয়ে চলতেছে। এখন আমি আসলে কিভাবে বুঝবো যে আমার ক্যাম্পেইনটা এই ভিডিওর এই কথায় ভালো চলে, কিভাবে বুঝবো? তো তখন আমি কি করব, এই ক্যাম্পেইনটা আমি এইখান থেকে এডিট করব। ঠিক আছে, এই এই বিষয়গুলো কিন্তু একটু বুঝেন, ম্যাক্সিমাম কিন্তু এইখানে বুঝে না। এখন এইটা কিন্তু আমার ফার্স্ট ক্যাম্পেইন। ঠিক আছে, এইটা কিন্তু আমার ক্যাম্পেইন। আমি এই ক্যাম্পেইনের ভিতরে, এই ক্যাম্পেইনের ভিতরে একটা অ্যাড সেট আছে না, অ্যাড সেট যেখানে হচ্ছে লোকেশন, তারপর হচ্ছে অন্যান্য সব কিছু করে। সো আমি চাচ্ছি আর একটা সেম সেম অ্যাড দিয়ে, মানে সেম ভিডিওটা দিয়ে স্পেসিফিকলি কোনো একটা লোকেশনে ক্যাম্পেইন রান করব। মানে একই ক্যাম্পেইনের ভিতর, ধরেন আমি আগে যে ক্যাম্পেইনটা করছি, আগে কোনটা করছিলাম, ধরেন এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা তো আমার সমগ্র বাংলাদেশ সিলেক্ট করছিলাম গতকালকে, আপনাদের মনে আছে কিনা জানি না। এখন আমি চাচ্ছি শুধুমাত্র এই একই ক্যাম্পেইনের ভিতরে আলাদা একটা এই অ্যাড, এই সেম অ্যাডটা শুধু খুলনায় চালাবো। এইটা দেখবে সারা বাংলাদেশের মানুষ। আর এখন আমি আর একটা অ্যাড চালাবো শুধু খুলনায়, দেখি যে আমার কোনটা ভালো পারফর্ম করে, খুলনাটা থেকে আমার ভালো পারফর্ম করে নাকি সমগ্র বাংলাদেশ থেকে। তো এটা কিভাবে করব? তো এটা করার জন্য দেখেন এই বাম পাশে এটা হচ্ছে ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আন্ডারে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভিটি মানে অ্যাডস। প্রথমে হচ্ছে ক্যাম্পেইন, আমি একটু গ্রাফ করে দেখাই। এইটা হচ্ছে মেইনলি আমার ক্যাম্পেইন, এইটা হচ্ছে মেইনলি আমার ক্যাম্পেইন, সরি, এইটা হচ্ছে মেইনলি আমার ক্যাম্পেইন, এইটা হচ্ছে অ্যাড সেট, আর এইটা হচ্ছে অ্যাড। ঠিক আছে, এই একটা ক্যাম্পেইনের ভিতরে মোটামুটি ভাবে তিনটে স্টেপে থাকে। এখন আমার ক্যাম্পেইন একটাই থাকবে, আমি দুইটা ক্যাম্পেইন চালাবো না, একটাই ক্যাম্পেইন চালাবো, কিন্তু একটা সারা বাংলাদেশে চালাবো। আমি যদি ভালো আশা করি আমার কথা বুঝতে পারতেছেন, যদি না বুঝেন একটু বললেন, আমি আরো মানে আরো ডিপলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এগুলা না বোঝার কিছু না। আরেকটা ক্যাম্পেইন সেম জিনিস দিয়ে, ধরেন রিশাদ ভাইকে আমি হায়ার করছি কিসের জন্য, আমার হয়ে মাইকিং করবে। ঠিক আছে, সমগ্র বাংলাদেশে ভ্যানে করে মাইকিং করবে, একটু ফানি এক্সাম্পল দেই। আর শরীফ ভাইকে হায়ার করছি আমার হয়ে শুধুমাত্র আমার এলাকায় মাইকিং করবে, এবং দুইজনে একই কথা, কোনো ডিফারেন্ট নাই, মানে একই কন্টেন্ট। এখন দেখি কোনটা থেকে বেস্ট রেজাল্ট আসে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিস্টেম। আবার আপনি কি করতে পারেন, সমগ্র বাংলাদেশের জন্য আপনি কন্টেন্ট চেঞ্জ করতে ট্রাই করে দেখতে পারেন, যে এইখানে যেভাবে কথা বলছে তার থেকে একটু বেটার কারেকশনে কথা বলে দেখবেন যে কোন ভিডিও বা কোন একটা থেকে ভালো কাজ করে। আপনি চাইলে দুইটা অ্যাডসেট বানাইয়া দুইটা আচ্ছা, কন্টেন্টের বিষয়টা একটু পরে আসি। সো যখন এরকমের সিস্টেম আসবে যে আমি সেম কন্টেন্ট দিয়ে আমার সমগ্র বাংলা, অথবা আমি ঢাকায় একটা চালাচ্ছি, শুধু ঢাকায়, শুধু চিটাগাং একটা চালাচ্ছি, শুধু খুলনায় একটা চালাচ্ছি, এটা করতে গেলে আমার কিভাবে কাজ করতে হবে। অ্যাজ ইট ইজ দেখেন নিউ, এই যে অ্যাড সেট যেটা, এই যে রাইট বাটন থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নেওয়ার পর দেখেন সিলেক্ট ক্যাম্পেইন ফর ইউর অ্যাড সেট, এক্সিস্টিং ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন, তারপর হচ্ছে নিউ এবি টেস্ট। এইখানে কিন্তু চারটা অপশন আছে।
এই জিনিসটা বুঝেন। এখন আপনি যদি অরিজিনাল ক্যাম্পেইনটা রেখে আপনি যদি ডুপ্লিকেট ইউর অ্যাডস ইনটু ইয়ার সেম ক্যাম্পেইন, আপনি যদি সেম ক্যাম্পেইনটা করতে চান তাহলে প্রথমটা সিলেক্ট করবেন। এখন আপনি যদি মনে করেন যে এইখানে আপনি কি করবেন, আর একটা ক্যাম্পেইন করবেন, মানে আসলে ক্যাম্পেইন মিন্স আমরা একটা ক্যাম্পেইনের ভিতরে আরেকটা অ্যাডসেট বানাতে যাচ্ছি, মানে আরেকটা কন্টেন্ট দিয়ে। তখন আপনি এক্সিস্টিং মানে আপনার ফেসবুক পেজে পোস্ট করা আছে, এখন যেই পোস্টটা দিয়ে আপনি অ্যাড চালাচ্ছেন, আপনি যাচ্ছেন এইটা না, আপনি খুলনায় আর একটা পোস্ট দিবেন একই ক্যাম্পেইনের ভিতরে, তাহলে আপনি এক্সিস্টিংটা সিলেক্ট করবেন। আপনি চাচ্ছেন যে আপনি সম্পূর্ণ নতুন রূপে করবেন, নিউ করবেন, তাহলে এটা করতে পারেন। আর এবি টেস্টিংটা মানে হচ্ছে যে আপনি অলরেডি দুইটা করে ফেলছেন, আপনার অলরেডি দুইটা চলতেছে, আপনি যদি এখন চান যে এই দুইটার ভিতরে টেস্ট করার জন্য আপনি একটা মানে আসলে এটা এভাবে বুঝাইলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এবি টেস্টিং মানে হচ্ছে আপনার এখন একটা ক্যাম্পেইন চলতেছে, আমরা গতকালকে যেটা করছি ওটা চলতেছে, এখন ওইটার সাথে আমি এখন আরেকটা ক্যাম্পেইন করব, দুইটা ক্যাম্পেইনের সাথে টেস্ট করার জন্য যে আমার কোনটা চলে, তাহলে আমি এবি টেস্ট করব। অথবা আমার দুইটা ক্যাম্পেইনে চলতেছে, এখন আমি কি করব, এই দুইটার এবি টেস্টটা করব। আমরা একটা একটা করে দেখি। আমরা প্রথমে অরিজিনাল নাম্বার অফ কপি, মানে আমি এখন কয়টা কপি করব। এইখানে আপনি যদি চান, ভাইয়া, এবি টেস্টের জন্য কি মানে টাকা কাটবে? হ্যাঁ হ্যাঁ, এবি টেস্ট করার জন্য কি টাকা কাটবে? কারণ এটা তো একটা টেস্ট। আমি আপনার প্রশ্নটা বুঝছি, এক কথায় উত্তর দিতে যদি না তাহলে হয়তো বা বুঝতে অসুবিধা হবে। এবি টেস্ট মানেটা হচ্ছে, ধরেন আপনি এইখানে রিশাদ ভাই আপনি মাইকিং করতেছেন, আবার সেইমে শরীফ ভাই মাইকিং করতেছেন। এখন এবি টেস্টের মানে হচ্ছে আপনি যখন এবি টেস্টের মাধ্যমে শরীফ ভাইকে মাইকিং করতে পাঠাবেন, তাহলে শরীফ ভাইয়ের মাইকিং খরচ তো আপনার দিতে হবে, ঠিক আছে? কথাটা ভালো করে বুঝুন, শরীফ জি ভাইয়ের মাইকিং খরচ আপনাকে জি। দিতে হবে, কিন্তু পাশাপাশি ভাবে আপনি যেই অ্যাবিলিটিটা পাচ্ছেন সেটা হচ্ছে যে রিশাদ ভাইয়ের মাইকিংটা কেমন হয়, শরীফ ভাইয়ের মাইকিংটা কেমন হয়, দুইটা রিপোর্ট আপনি টেস্ট করতে পারবেন। এর জন্য আপনাকে আলাদা কোনো খরচ প্রোভাইড করতে হচ্ছে না। কিন্তু হ্যাঁ, আপনি যদি এবি টেস্ট করেন আপনার মার্কেটিং বাজেটটাকে একটু বাড়াতে হবে, ঠিক আছে? ধরেন আপনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছেন $5, কিন্তু এবি টেস্ট যখন করবেন তখন হয়তো বা আপনাকে $20 বাজেট রাখতে হবে, মানে বাজেটটা একটু, মানে মার্কেটিং বাজেটটা একটু বাড়াতে হবে। বাট এবি টেস্টের জন্য আপনার আলাদা কোনো খরচ করতে হবে না। বিষয়টা হ্যাঁ, ক্লিয়ার? এইটাই বুঝতে পারছি, কারণ দেখা গেলো দুইটা ক্যাম্পেইন চলতেছে, হয়তো $20 ক্যাম্পেইন চলতেছে দুইটা, তখন এবি টেস্ট করলে আমার আর কোনো বাড়তি টাকা যাচ্ছে না। বাড়তি টাকা লাগতেছে না, কিন্তু ক্যাম্পেইনটা একটু লং করা লাগতেছে। এখন আপনি যদি একদিনের জন্য এবি টেস্ট করেন, অ্যাকচুয়ালি ফেসবুক একদিনের ভিতরে ভালো কোনো রিপোর্ট বের করে দিতে পারে না যেটা টেস্ট করবে। না, এজন্য বুঝতে আপনার পারছি। টাইমটা একটু লং টাইম লাগবে আর বাজেটটা একটু বাড়তি লাগবে। এখন আপনার বাজেটই হচ্ছে $50, আপনি কি এবি টেস্ট করবেন? ঠিক আছে, কিন্তু হ্যাঁ এবি টেস্ট কখন করে, যখন দেখা যায় যে আমার $500 প্রতি মাসে প্রফিট হচ্ছে, আমার প্রতি মাসেই $500 ক্যাম্পেইন হচ্ছে, আমি এই ক্যাম্পেইনগুলোকে এবি টেস্ট করাচ্ছি, কারণ আমার তো লং টাইম রেগুলার ক্যাম্পেইন করতে হয়, ঠিক আছে না? আচ্ছা, আমরা হচ্ছে অরিজিনাল ক্যাম্পেইনটাকে ডুপ্লিকেট করে দিলাম। এখন দেখেন এখানে আরেকটা অপশন আসবে, এই যে দেখেন দুইটা অ্যাডসেট চলে আসছে, কিন্তু এখন এখানে কিন্তু কপি লেখা আসছে, একটা হচ্ছে কপি লেখা আসছে আর একটা কিন্তু এই নিচেরটা হচ্ছে কিন্তু কপি থাকবে না, দেখেন তার মানে এইটা হচ্ছে আমার কপি। এখন এই যেহেতু কপি লেখা আসছে, এইখানে আমার অ্যাড ট্যাড কিন্তু সাবেক সবকিছু ঠিক আছে, আমি চাইলে এইখান থেকে আমার কন্টেন্ট চেঞ্জ করে দিতে পারি, আমি চাইলে আমার ল্যান্ডিং পেজ চেঞ্জ করে দিতে পারি। বাই ডিফল্ট আমি এখান থেকে কিন্তু সবকিছু চেঞ্জ করে দিতে পারি, কল টু অ্যাকশন বাটন চেঞ্জ করে দিতে পারি, টেক্সট চেঞ্জ করে দিতে পারি। তারপরে হচ্ছে ক্রিয়েটিভ টেস্টিং, এটা তো দরকার নাই বলছি, এগুলো কোনো কিছুই দরকার নাই। সো এখান থেকে আমার কিছুই করার নাই, জাস্ট আমি দুইটা রান করে দিলাম, দেওয়ার পরে আমি এইখান থেকে কি করব, আমি এইখান থেকে আমার এই কন্টেন্টটা চেঞ্জ করব, কন্টেন্ট চেঞ্জ করে পাবলিশ করে দিব। আমার প্রথমটা চলবে এই কন্টেন্ট। আচ্ছা, আমার প্রথম হচ্ছে এটা, আমি একটু চেঞ্জ করলে তাহলে হয়তোবা, আসলে চেঞ্জ না করলে আপনারা বুঝতে পারবেন, চেঞ্জ করতে শুধু সময়ের ব্যবধান আর কিছু না। আমি এখানে যখন আসবো, আসার পরে এই যে ধরেন ইমেজ, এখন আপনি কি করলাম, আমার এটা এটা তো মেইন, এটা তো আমার প্রথমটা ছিল, প্রথমটা ইমেজ ছিল। এখন আমি যদি দ্বিতীয়টাতে আসি, অ্যাওয়ারনেস অ্যাড সেট, আচ্ছা বিডি আসলো কেন, সরি, অ্যাড বিডি, অ্যাড বিডি, অ্যাডে আসবে, আমি কি অ্যাড কপি করছি নাকি অ্যাড সেট কপি করছি?
আচ্ছা এই যে কপি, আচ্ছা এই কপিতে এসে আমি আমার বাজেট, তারপর হচ্ছে লোকেশন, ডিটেল টার্গেটিং তো করতে হয় না, আমি গতকালকে বলছি, এইগুলো সব চেঞ্জ করে দিয়ে পাবলিশ করতে গেলে আমার দুইটা ক্যাম্পেইন চালু হয়ে যাবে। এখন আমি যদি সেম ভাবে আমার অ্যাডটাকে চালু করতে চাই, ঠিক আছে, যে আমার একটাই অ্যাড সেট থাকবে, একই লোকেশন থাকবে, কিন্তু অ্যাড হবে দুইটা, ঠিক আছে, তাহলে জাস্ট এখানে ক্লিক করে ডুপ্লিকেটে যখন ক্লিক করব, সেম সিস্টেম অরিজিনাল ক্যাম্পেইনটা ঠিক রেখে, অরিজিনাল ক্যাম্পেইন এখানে আপনি দুইটা করবেন না তিনটা করবেন, এখানে যদি দুইটা দিয়ে আপনার দুইটা কপি হয়ে যাবে, আপনি আলাদা আলাদা ভাবে করতে পারবেন। তো আমি একটাই করতেছি। এখানে দেখেন আপনার দুইটা অ্যাড হয়ে গেছে, দুইটা অ্যাড সেট, দুইটা অ্যাড আপনার, ওই পাশে যাও, পরে ওই পাশে যাও, ওই পাশে যাও আগে। তো দুইটা অ্যাড সেট, ঠিক আছে, আপনি এইভাবে মাল্টিপল আনলিমিটেড করতে পারবেন একটা ক্যাম্পেইনের ভিতরে। আপনাকে কি করতে হবে না, নতুন করে আলাদাভাবে ক্যাম্পেইন রান করতে হবে না, ঠিক আছে, নতুন করে আলাদাভাবে ক্যাম্পেইন রান করতে হবে না। এইভাবে আপনি এক একটা অ্যাডে এক একটা সেন্স করে করে একটা ক্যাম্পেইন থেকে সবকিছু দেখতে পারেন। ইভেন আপনি কি করতে পারেন, প্রত্যেকটা অ্যাডের সাথে মানে মাল্টিপল অ্যাড যখন করবেন, আপনি একটার সাথে ধরেন আপনি এবি টেস্টে কি করবেন, আপনার অডিয়েন্স আপনার কোন লোকেশন থেকে আসে, আপনি এখান থেকে অ্যাড সেটের এবি টেস্ট করতে পারবেন যে আপনার স্পেসিফিক লোকেশন থেকে ভালো আসে, নাকি হচ্ছে সমগ্র বাংলাদেশ থেকে ভালো আসে, আপনার কি ভিডিও কন্টেন্ট থেকে ট্রাফিক বেশি আসে, নাকি হচ্ছে ইমেজ কন্টেন্ট থেকে, আপনার ভিডিও কন্টেন্ট থেকে সেলস বেশি আসে নাকি ইমেজ কন্টেন্ট থেকে। এখন এইটা প্র্যাকটিক্যালি আজকে দেখাইতে পারতেছি না, তার রিজন হচ্ছে আমি ক্যাম্পেইন এখনো পর্যন্ত রান করি নাই, বাট এটা কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে এবি টেস্টটা করতে হয়, ঠিক আছে। হয়তো বা এখন আমি যদি দেখাই দেই, তাহলে যেভাবেই বলতেছি সেম সিস্টেম, কিন্তু দেখানোর বিষয়টা তো আলাদা। সো আমরা যখন ফাইনালি ভাবে ক্যাম্পেইন রান করব, অর্থাৎ আমি অ্যাড অ্যাকাউন্টের যে কার্ডটা অ্যাড করছি, নতুন কার্ডে হচ্ছে আমার ডলার ট্রান্সফার করে দেন হচ্ছে আমরা ফাইনালি ভাবে যখন রান করব, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা একদিন বা দুই দিন রান করার পরে তারপরে হচ্ছে আমরা মাল্টিপল অ্যাডসেট বানাবো, তারপরে হচ্ছে এটার সাথে আমরা এবি টেস্ট করে একটা ফাইনালাইজে যাব। এই পুরো প্রসেসিংটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, এবং আমাদের এই এই যে প্রোডাক্টটা আপনারা যেটা দেখতেছেন এটার উপরে বেস করে, ঠিক আছে। এখন শুধুমাত্র আমি আপনাদেরকে সিস্টেমগুলো দেখাই রাখতেছি, যাতে করে আমিও যদি ভুল করি, মনে করেন আমি হয়তো এখন আপনাদেরকে অনেক কিছু বলতেছি, আমি কাজ করতে গেলে আমার কিছু মিস করে যাচ্ছি, আই হোপ আশা করবো সেই ভুলগুলো আপনারা ধরাই দিবেন, তাহলে বুঝতে পারবো আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনছেন, যে আমি এইখানে এই জিনিসটাকে মিস করে যাচ্ছি, আমার এই কনসেপ্টটা ভুল হচ্ছে। আসলে কাজে এখানে ভুল হওয়ার কথা না, বাট আমরা যখন কাজ করতেছি তখন আমাদের কাজের অনেক কনসেপ্টের ভিতরে কিন্তু মাঝে মাঝে 19-20 হয়, যেটা যে আমি 100% আমার কনসেপ্ট ঠিক থাকবে বিষয়টা এরকমের না, আপনাদেরও ঠিক থাকতে পারে। সো এইটা হচ্ছে জাস্ট একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখন আমরা যদি মনে করেন সিম্পলি ভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করলাম, করার পরে এবার হচ্ছে আমরা কি কি অ্যাওয়ারনেস রিস্ক, এই টাইপের ক্যাম্পেইনগুলো আমরা দেখলাম, একদম সেম সিস্টেমে হচ্ছে আমাদের করতে হবে। করার পর দেখেন এইখানে এই যে ক্যাম্পেইন আছে, হ্যাঁ, এই যে ক্যাম্পেইন আছে নো অ্যাডস, আমার ক্যাম্পেইনে কোনো অ্যাডস নাই, এবং আমার ডেইলি $5 বাজেট। সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে অ্যাবল টু প্লেস টেম্পোরারি হোল্ড, সেটা আমিও জানি যে আমার টেম্পোরারি হোল্ড করা, বারবার অ্যাকাউন্টে নিয়ে আসতেছে। আচ্ছা অ্যাকাউন্টে আসুক, সমস্যা নাই। এই যে টেম্পোরারি হোল্ড আনসাকসেসফুল, আমার হচ্ছে এই কার্ডটাকে হচ্ছে কেন করছে আমি জানি না, কোনো খুঁজে পাইনি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এটা কোনো বিষয় না, এর প্রবলেম সলভিং এর নিয়েও আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে করা যায়। সো এখানে এসে ক্রিয়েট ভিউ রিস, আচ্ছা আমি কি এটা দেখতে পারবো না, কেন দেখতে পারবো না? এই অ্যাকাউন্টটা থেকে কি আমি দেখতে পারবো না নাকি? এটা কি দেখা যাবে না? এখান থেকে আসার কথা। আচ্ছা এটা লাস্টে থাকতে পারে, দেন হচ্ছে অ্যাড কলাম সাজেশন।
আচ্ছা এখানে দেখেন বেসিক্যালি ভাবে এখন যে জিনিসটা জানেন, প্রথম হচ্ছে ডেলিভারি। আমার যখন অ্যাডটা রান হয়ে যাবে এখানে হচ্ছে আপনার ডেলিভারি লেখা আসতে পারে বা শুধু অ্যাডস লেখা আসবে। যখন হচ্ছে আমার অ্যাডটা থাকবে তখন এইখানে প্রথমে ইন ড্রাফট আসবে, তারপরে প্রসেসিং আসবে, তারপরে রিভিউ আসবে, তারপরে হচ্ছে অ্যাডস রান হয়ে যাবে, পাবলিশড লেখা আসবে। এরপরে হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, এই অ্যাকশনে হচ্ছে জাস্ট অ্যাকশনটা ডাজেন্ট ম্যাটার, এখানে তেমন কিছু থাকে না যে আমার বাজেট কস্টিং কেমন হয়। এবং আমার যে বিড স্ট্র্যাটেজি আমরা দিছিলাম সেটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম এখানে শো করবে। এইখানে হচ্ছে আমার প্রত্যেকটা অ্যাডের জন্য কত বাজেট দিছি আমি ডেইলি, সেই বাজেটটা হচ্ছে এখানে শো করতেছে। অ্যাট্রিবিউশন সেটিং, এই সেটিংসটা কি সেটিং আমি যদি না বলি আপনারা আশা করি বুঝতে পারবেন, তারপরে 10 সেকেন্ড পরে বলতেছি। এই সেটিংসটা হচ্ছে একটা অ্যাড একজন ব্যক্তিকে কতদিন পর তাকে দ্বিতীয়বার দেখাবে, সেই অ্যাট্রিবিউশন সেটিংসটা যেটা আমরা দেখছি এটা কিভাবে করে। এখানে হচ্ছে রেজাল্ট, আমরা কিসের জন্য ক্যাম্পেইন করছি, রিচের জন্য। আমাদের কত রিচ হইছে সেটা হচ্ছে এখানে শো করবে। আমরা হচ্ছে যে যে ক্যাম্পেইনটা করবো আর কি, এগুলো যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সুতরাং এখানে হচ্ছে রিচ দেখাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম এবং হচ্ছে মিনিমাম রিচটা এখানে শো করবে। এখানে হচ্ছে আমাদের ইমপ্রেশনটা শো করবে যে আমাদের কত হাজার রিচ হয়েছে, কত ইমপ্রেশন আসছে। এই রিচ এবং ইমপ্রেশনের জন্য আমাদের পার মানে কস্ট পার সিপিসিটা কেমন কাটছে, মানে একটা মানুষের কাছে রিচ করার জন্য, রিচ বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য একজনের হিসাব করা হয় না, সাধারণত ভাবে 1000-এর হিসাব করা হয় যে পার 1000-এর জন্য তারা কত ডলার কাটতেছে। যে 1000 মানুষের কাছে রিচ করছে সেখান থেকে 400 মানুষ ইমপ্রেশন করছে, তার জন্য $1 কাটছে, এটা সেখানে দেখা যাবে। এবং আমার টোটাল 4 দিন 5 দিন ধরে চলতেছে, আমার টোটাল কত ডলার স্পেন্ড হয়েছে, আমার টোটাল 50,000 রিচ হয়েছে, 30,000 ইমপ্রেশন পাইছে, প্রতি হাজারের জন্য $1.5 করে খরচ হয়েছে, আমার এই 4 দিনের টোটাল কত স্পেন্ড হয়েছে এখানে হচ্ছে আমরা সেটা দেখতে পারবো। এবং এইটা হচ্ছে আমার ইন্ড, আমার অ্যাডটা যদি অফ হয়ে যায় এখানে হচ্ছে অনগোয়িং অনগোয়িং বা ইন্ড এরকমের একটা কিছু থাকবে। এখন আপনি যদি আরো রিপোর্ট দেখতে চান তাহলে হচ্ছে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ক্লিক করলে, আমি আরেকটু করে দেখাই। এই যে প্লাস আইকন এখানে ক্লিক করার পরে অ্যাড আদার কলামে ক্লিক করলে আপনি এখানে অনেক অপশন দেখতে পারবেন। অটো রিফ্রেশ ইমপ্রেশন, তারপরে সব ক্লিক, হ্যাঁ, সিটিআর অল, ফ্রিকোয়েন্সি, ইমপ্রেশন, কনভারসেশন আর ট্র্যাকিং, এঙ্গেজমেন্ট, রেট র্যাঙ্কিং। আপনি যদি এইগুলা দেখতে চান এগুলা চেকমার্ক করে দিয়ে অ্যাপ্লাই করে দিলে সেইগুলো এখানে সেই রিপোর্টগুলো চলে আসবে। ঠিক আছে, সেই রিপোর্টগুলো চলে আসবে। বাট এইগুলা দেখার মতন কিছু নাই। এগুলা যে যে মেইন বিষয়গুলা, এটা কিন্তু ফেসবুকের যেগুলো আছে এটা কিন্তু বাই ডিফল্ট করা আছে। আমি যখন যে ক্যাম্পেইন করব সেই ক্যাম্পেইনের যত ধরনের রিপোর্ট আছে, যত ধরনের খুঁটিনাটি বিষয় আছে সবগুলো কিন্তু আমি দেখতে পারবো। এখন আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে আমি কি করব, আমার অলরেডি 18টা ইনফরমেশন আমি এখানে পাচ্ছি, মানে অলরেডি আমার ওপেন করা আছে। এরপরে এখানে দেখেন ডেলিভারি এরকমের আছে, আমি চাইলে কি করতে পারি, এগুলো তো এক্সট্রা বোঝানোর কিছু নাই, আপনি জাস্ট চেকমার্ক করে অ্যাপ্লাই করে দিলে আপনার এখানে শো করে। এখন আপনি চাচ্ছেন আপনার এই অ্যাকশন বেড স্ট্র্যাটেজির এইখানে আপনি চাচ্ছেন যে আপনি সারাদিন কত ডলার স্পেন্ড করছেন এইটা দেখবেন, আপনার এরকম টেনে টেনে দেখতে আর ভালো লাগে না। সেম কাজটাই আপনি করবেন শেষ পর্যায়ে গিয়ে এখানে ক্লিক করে অ্যাট আদার কলমে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে ধরেন এই যে বিড স্ট্র্যাটেজির জায়গায় আপনি দেখতে চাচ্ছেন রেজাল্ট, জাস্ট রেজাল্টটাকে এখানে ড্র্যাগ করে উঠাই দেন। ঠিক আছে, উঠাই দিয়ে অ্যাপ্লাই করে দেন। তাহলে হচ্ছে এই যে দেখেন বিড স্ট্র্যাটেজির জায়গায় আপনার আশা করি বাজেট, এই যে রেজাল্ট চলে আসছে, আমি কি এখানে দিছিলাম। তো এইগুলো হচ্ছে আপনি ওইভাবে একটা আপনি কোনটার পরে কোনটা দেখতে চাচ্ছেন সেটা মুভ করতে পারবেন। আপনার দরকার হচ্ছে আপনার অ্যাকশন দেখার দরকার নাই, অ্যাকশন আসলে কোনো কাজে লাগে না বা অ্যাকশন দেখে কিছু বোঝাও যায় না। আপনি সেম ভাবে কাস্টমাইজ কলামে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন অ্যাকশনটাকে আপনি আনচেক করেন, আনচেক করে অ্যাপ্লাই করে দেন। অ্যাপ্লাই করে দিলে এখন দেখেন আমার এখানে আই হোপ আমার এখানে অ্যাকশন জিনিসটা উঠে গেছে, অ্যাকশন জিনিসটা নাই। হ্যাঁ, সো এইভাবে আপনার যে যে জিনিসটা দরকার, বেসিক্যালি ভাবে আমাদের দরকার হয় কি দেখা, এই যে বিড স্ট্র্যাটেজি এটা কিন্তু আমাদের কোনো কারণে দেখার দরকার হয় না, শুধু শুধু আমাদের কলাম বাড়ানো। আমি এটাকে অফ করে দেই। তো এইগুলা হচ্ছে কিন্তু ছোট 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 অপশন, এগুলা যে অনেক, কই বিড স্ট্র্যাটেজি কই,
এইগুলা যে হচ্ছে যে ইম্পর্টেন্ট বা কিছু, এইগুলা আপনার ক্যাম্পেইনের ক্ষেত্রে কোনো কিছু না, এগুলো হচ্ছে আপনার জন্য। বিড স্ট্র্যাটেজিটা কি বাই ডিফল্ট? না, বাই ডিফল্ট তো থাক। এই যে বিড স্ট্র্যাটেজিটা জাস্ট আমি আনচেক করে অ্যাপ্লাই করে দিলাম, আমার এখানে হচ্ছে বিড স্ট্র্যাটেজিটা নাই, কারণ আমরা জানি আমাদের হাইয়েস্ট ভলিউম, এটা দেখার দরকার না। অবশ্যই বাজেট দেখতে হবে, রেজাল্ট দেখতে হবে, অ্যাট্রিবিউশন সেটিংসটাও কিন্তু আমাদের দেখার দরকার নাই, কারণ এখানে তো আর কোনো কিছু আসবে না। কিন্তু রাখলে রাখতে পারেন আপনি যদি অপটিমাইজ করেন না, যে আমার ক্যাম্পেইনটা মোটামুটি ভালো চলতেছে, আমি বা আমার হচ্ছে এঙ্গেজটা ভালো হচ্ছে, তাহলে এঙ্গেজ যেহেতু ভালো হচ্ছে, সেলসের জন্য আপনি 7 ডেজের একবারের জায়গায় আপনি 7 ডেজ 3 বার করে দিতে পারেন, অর্থাৎ 7 দিনের ভিতরে তার কাছে আপনার একটা 3 বার শো হবে। কিন্তু এই কাজটা কখন করতে হয়? যখন আপনার মোটামুটি ভাবে ফেসবুকে আপনি লার্ন করাইতে পারবেন আপনার একেবারে পটেনশিয়াল কাস্টমার কারা, তখন হচ্ছে এইখানে আপনি 7 দিনে 7 বার দেন, 7 দিনে 14 বার দেন, সমস্যা নাই। কারণ একদিনে যদি 2 বার একটা মানুষ একটা দেখে আর সে যদি পটেনশিয়াল কাস্টমার হয়, আপনার সেলসটা বাড়ার সম্ভাবনাটা বেশি থাকে। ওকে, তাহলে আমরা হচ্ছে এবার একটা নতুন ক্যাম্পেইন করব, সেটা হচ্ছে আমরা অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট তিনটেই কিন্তু সমান ক্যাম্পেইন, আমরা কিন্তু জানি এগুলো কিছু করার নাই, আপনারা তিনটে ক্যাম্পেইন এভাবে করবেন, করে দিবেন। এবার হচ্ছে আমরা লিডস এবং সেলস আজকে এটা করব। সো লিডস মানে কি আমি আর কথা বলতেছি না, জাস্ট আমি অপশনগুলো দেখাচ্ছি যে লিডসের ভিতরে এক্সট্রা কি কি ফিচার আছে। ঠিক আছে, যেহেতু হচ্ছে ওইভাবে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। চয়েস টু ক্যাম্পেইন সেটআপ, ওকে, আমি এখান থেকে ওকে দিলাম। দেওয়ার পরে আমার এখানে নিউ লিডস ক্যাম্পেইন, আমি এখানে কি দিলাম, আমি এখানে দিলাম হচ্ছে আমার এইখানে আগে একটা করা ছিল তো, যার কারণে সেই লিডগুলো শো করতেছে। আচ্ছা, মেসেঞ্জার দিয়ে দিলাম, ভুল হলেও সমস্যা নাই। আমার ক্যাম্পেইন অবজেক্টিভ লিডস, লিডস কোন টাইপের জন্য করতে হয়, লিডস কোন সার্ভিসের জন্য করতে হয়, এগুলো সবই আমরা জানি। সব কিছুর জন্য কিন্তু লিডস ক্যাম্পেইন না, কি কারণে করতে হয় সেটাও আমরা জানি। এগুলা হচ্ছে এগুলা নিয়ে কথা বলার কিছু নাই। ক্যাম্পেইন বাজেট, অ্যাড সেট বাজেট, আমরা অবশ্যই ক্যাম্পেইন বাজেটটাই রাখতেছি। আবার আমি চাইলে অ্যাড সেট বাজেটটাও দিতে পারি, যে আমি ধরেন অ্যাড সেট বাজেট দিলে কি হয়, আমি একটা ক্যাম্পেইনের ভিতরে যদি মাল্টিপল অ্যাড সেট করি তখন আমার বাজেটটাকে দ্বিতীয়বার দিতে হবে। কিন্তু আমি যদি ক্যাম্পেইন বাজেট দিয়ে দিই তাহলে আমাকে অ্যাড সেট যত করি আমার ক্যাম্পেইন বাজেট ওয়াইজ অ্যাড সেটগুলো হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা এটা আসলে এটা ডিপেন্ড করবে বাজেটের উপর। সো দেখেন লিডস বাজেটের জন্য ফেসবুক যেটা সাজেস্ট করে যে ডেইলি আপনার হচ্ছে এইখানে বাম পাশে দেখেন একটা ডেইলি বাজেট, এখানে ক্লিক করার পরে একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট $350। এই ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট নিয়ে মনে হয় গতকালকে কথা বলি নাই, তো বেশি কঠিন কিছু না। লাইফ টাইম বাজেট মানে কি, লাইফ টাইম বাজেট মানে হচ্ছে ধরেন আপনি একটা চালাবেন 7 দিনের জন্য, খুব সহজে বুঝাই দিই, 7 দিনের জন্য। এখন আপনার 7 দিনের জন্য আপনি $300 বেশি খরচ করতে পারবেন না, আপনার অ্যাবিলিটি নাই। এখন ফেসবুককে বললেন আমি তোমারে $300 দিচ্ছি, 7 দিনে আমার এই $300 জন্য এই একটা তুমি চালাবা, আমি 7 দিন চালাবো, এর বেশি চালাবো না। এখন ফেসবুক কি করবে, এই $300 যখন ফেসবুক পাবে, ফেসবুক প্রতিদিন যে কাজ করবে সেই কাজ, আজকে যদি সে $20 কাজ করে $300 থেকে সে $20 নিবে, আজকে যদি সে $50 কাজ করে সেই $300 থেকে $50 খরচ করবে, অর্থাৎ এই $300 ফেসবুক তার ইচ্ছা মতন 7 দিন বসে এই $300 খরচ করবে। সো এটা এটা অ্যাকচুয়ালি একটু ডিফিকাল্ট, তার রিজনটা হচ্ছে কারণ আমরা যখন ফার্স্টে অ্যাড চালাই আসলে আমাদের অনেক কিছু টেস্ট করতে হয়, অডিয়েন্স টেস্ট করতে হয়, কন্টেন্ট টেস্ট করতে হয়। ঠিক আছে, এইগুলোর জন্য আমাদের ডেইলি বাজেটটাই পারফেক্ট, ডেইলি বাজেটটাই পারফেক্ট, কারণ ফেসবুকে পড়াতে হচ্ছে, বোঝাতে হচ্ছে। এখন ডেইলি বাজেট পারফেক্ট করতে লাইফ টাইম বাজেট দিলে হবে না? অবশ্যই হবে। এখন দেখা যায় যে আজকে কাটতেছে $10, কালকে কাটছে $50, তখন হচ্ছে এই রিপোর্টটা বুঝে আমার পরবর্তীতে অপটিমাইজেশন করতে না একটু বেশি মেধা খাটানো লাগে। এজন্য ডেইলি বাজেট দিলে আমি যখন প্রথম দিন অ্যাড চালাবো, আমার যে রেজাল্ট দ্বিতীয় দিন অ্যাড চালাবো, এই রেজাল্টটাকে আমরা যখন কম্পেয়ার করে দেখব তখন আমি খুব সহজে বুঝতে পারবো অ্যাজ লাইক আমার কোনো স্ট্র্যাটেজিতে ভুল আছে কিনা, আমার কোনো প্ল্যানে ভুল আছে কিনা, আমার কন্টেন্টকে আরো আপগ্রেড করার দরকার কিনা। মানুষ আসে, সে আমার অ্যাড টু কার্ট পর্যন্ত যায় বাট কেনে না, মানে জাস্ট এখানে কেনার কথা না, সে আসতেছে দেখতেছে তার কোনো ইনফরমেশন সাবমিট করতেছে না। ঠিক আছে, অথবা আমার $25 আজকে 10 জন মানুষ আসছে, কালকে 50 জন মানুষ আসলো, সবই পটেনশিয়াল, মানে অ্যাজ ইট ইজ আমরা সবকিছুকে বেটার অপটিমাইজ করতে পারি। তো দুইটাতে যে আহামরি কোনো ব্যবধান বিষয়টা ওটা না, ডেইলি বাজেটও দেওয়া যায়, লাইফ টাইম বাজেটও দেওয়া যায়। তবে ডেইলি বাজেট দিলে কি হয় যে একদিন চালানোর পরে আমাকে হচ্ছে অপটিমাইজেশনের জন্য ফেসবুকে আর প্যারা দিতে হয় না, লাইফ টাইম বাজেটের জন্য ফেসবুকে একটু প্যারা দিতে হয়। তো এই প্যারাটা যদি না দিতে হয় তাহলে হচ্ছে আপনি ডেইলি, আপনি যদি একেবারে হাইলি প্রফেশনাল হন
যে ভালো করে কন্টেন্ট অ্যানালাইসিস করে কন্টেন্ট অপটিমাইজ করে সবকিছু যদি একবারে আপনার কনফিডেন্টলি পাবলিশ করেন, তাহলে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে লাইফ টাইম বাজেট দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আর একটা কথা। আর একটা সহজ কথা বলি, ধরেন আপনার কোনো একটা সার্ভিস, আপনি কোনো একটা কোর্স সেল করেন, তো আপনার কোর্সের তো অবশ্যই সেটা তো আপনার নিজের তৈরি নিজের, সো আপনি সবকিছু রেডি করে আপনি একবারে 7 দিনের জন্য লাইফ টাইম বাজেট দিয়ে করে দিতে পারেন। কিন্তু যখন আপনি কোনো প্রোডাক্ট সেলিং এর জন্য যাবেন, তখন আপনাকে অবশ্যই ডেইলি বাজেট দিতে হবে, কারণ প্রোডাক্ট সেলিং এর জন্য নির্দিষ্ট কোনো টাইম নাই, আপনার টাইম আনলিমিটেড, আপনার বাজেট আনলিমিটেড। সো আনলিমিটেড বাজেট মানে আপনার প্রফিট হচ্ছে আপনি ইনভেস্ট করতেছেন, আপনার প্রফিট হচ্ছে আপনি ইনভেস্ট করতেছেন। ধরেন আপনার $25 প্রতিনিয়ত $25 খরচ করে আপনার $200 প্রফিট হচ্ছে, তাহলে এই $225 খরচ করে যদি আপনার $200 প্রফিট হয়, প্রফিট মানেটা আগে বুঝেন। প্রফিট মানে হচ্ছে আপনার সমস্ত খরচ বাদ দিয়ে নিট লাভটা, প্রোডাক্ট কেনার টাকা, এই যে মার্কেটিং করতেছেন এই টাকা, কন্টেন্ট টন্টেন্ট সব কিছু দিয়ে টিয়ে যত খরচ আছে সব বাদ দিয়ে আপনার $200 প্রফিট হচ্ছে। তো $200 যদি প্রফিট হয়, আপনি কি করবেন, আপনি পরের দিন $50 ইনভেস্ট করবেন। তো এইভাবে আপনি এটাকে লাইভ ডেইলি বাজেট দিয়ে আপনি এটাকে তো কন্টিনিউ করতে থাকবেন যতদিন পর্যন্ত প্রফিট আসতে থাকবে। কিন্তু নির্দিষ্ট কোনো সার্ভিস বা নির্দিষ্ট কোনো অফার যদি থাকে, তখন আপনি লাইফ টাইম বাজেট দিয়ে করতে পারেন। তো যাই হোক, এখানে আর কিছু নাই, দেন এরপরে নেক্সটে ক্লিক করব, বাকি সব জিনিসগুলো আমরা জানি। দেখেন ফেসবুকে এখন আমাদের কোনো কাজ করতে হচ্ছে না। এইখানে হচ্ছে এবার আমরা কোথায় আসলাম, অ্যাড সেটে আসলাম। ঠিক আছে, অ্যাড সেটে আসলাম, আমি অন দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে আমি আমার যে কনভারসেশনটা হবে, এই লিড জেনারেশন ক্যাম্পেইন করে আমার যে কনভারসেশনটা হবে, আমার কনভারসেশনটা আসলে কোথায় হবে, মানে হচ্ছে আমি যখন ফেসবুকে কোনো একটা ক্যাম্পেইন করব, মানুষ তো সর্বপ্রথম ফেসবুকে দেখবে, দেখার পরে মানুষের ভিতরে কোশ্চেন থাকতে পারে না, সে তার ফোন নাম্বারটা দিবে, সে তার ইমেইলটা দিবে, বা সে আমার কাছ থেকে একটা কনসালটেন্সি নেবে, বা আমার কাছ থেকে একটা সার্ভিস নেবে, সার্ভিস নেওয়ার জন্য সে আমার এখানে বুকিং করবে। এখন এই বুকিং করতে এখন দেখা যায় যে আমি এমন কনসালটেন্সি দেব, সে তার থেকে ভালো জানে। ধরেন আমি আপনাদেরকে এমন বিষয়ে ইনফরমেশন দিব যে আমার থেকে আপনারা ভালো জানেন, তাহলে আপনি কেন শুধু শুধু এখানে বুকিং করে টাইম নষ্ট করবেন। তো এরকমের যদি কোনো হ্যাসেল থাকে, কোনো কনফিউশন থাকে, বা কোনো কোশ্চেন থাকে, তখন আপনি কি করবেন, আপনি হয়তো বা জিজ্ঞাসা করবেন এটা কখন, ধরেন আমার টাইম দেওয়া নাই কন্টেন্টে, তো আপনার কাছে থাকে না যে এখানে আমি বুকিং করব কখন, এখন যে টাইমটা আমি দিব সে টাইম আপনি খুব বিজি, আপনার পক্ষে পসিবল না, তাহলে কেন আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন আমাকে দিবেন। অথবা দেখা যায় যে আমি একটা বিষয় বললাম কি, আমি এসইও নিয়ে একটা বুট ক্যাম্প করতেছি শুক্রবার রাত 9টায়, সেখানে আমি এসইও নিয়ে সমস্ত মানুষকে প্রপার একটা জার্নি দিব, আপনারা যদি ইন্টারেস্ট থাকেন আপনারা হচ্ছে এখানে অ্যাপয়েন্ট করে রাখেন, লাইক বুকিং করে রাখেন। এখন বিষয়টা হচ্ছে এসইও নিয়ে যখন কথা বলবো, এখন এসইও এর ভিতরে তো অনেক টার্মস থাকে, আমি কি ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবো, আমি কি উদ্যোক্তাদের নিয়ে কথা বলবো, নাকি আমি হচ্ছে মার্কেট প্লেস নিয়ে কথা বলবো, নাকি হচ্ছে আমি শুধুমাত্র এসইও এর জার্নিটা, ধরেন এরকম, আর আমি জাস্ট হয়তো বা বোঝানোর জন্য বলতেছি, তখন আপনি আসলে তাকে কোথায় কল করবেন। এটা হচ্ছে ওয়েবসাইটের, আপনি কি ডিরেক্ট তাকে ফর্মে গিয়েই দিতে হবে, নাকি তার ওয়েবসাইটের জেনারেট লিড থ্রু ইওর ওয়েবসাইট ডিরেক্ট, এইখানে একটা বিষয় হচ্ছে ডিরেক্ট লিডটা দিয়েই আপনার সাথে কনভারসেশন করতে হবে। তারপরে হচ্ছে ওয়েবসাইট এন্ড কল আছে, যদি আপনার কোনো কলের ব্যবস্থা থাকে কল করবেন, নাকি ইনস্ট্যান্ট ফর্ম করবেন, নাকি মেসেঞ্জারে কল করবেন, নাকি ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার। এখন দেখেন এইখানের বিষয়টা হচ্ছে, এইখানের বিষয়টা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করার জন্য হয়তো বা কি যেভাবে বলতেছি কথাটা এরকমের না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। এখন আপনি যে তাদের কোশ্চেনের অ্যান্সার দিবেন বা তাদের কাছ থেকে লিড দিবেন, এই লিডগুলো কিভাবে নেবেন, মানে তাদের কোশ্চেন আছে বা কিছু আছে। এখন আপনি যদি ওয়েবসাইট এন্ড ইনস্ট্যান্ট ফর্মটা সিলেক্ট করেন, তাহলে দুইটা অপশন পাবে, একটা হচ্ছে ফর্ম, আর একটা হচ্ছে আপনার ওয়েবসাইটে গিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, সেখানে আপনার ফর্মও থাকতে পারে, সেখানে যদি আপনার আলাদা কোনো কলের বাটন থাকে সেটাই দিয়ে দিতে পারে। তো এটা হচ্ছে জেনারেট লিডস থ্রু ইওর ওয়েবসাইট, আপনার ডিরেক্ট ওয়েবসাইটে লিড কালেক্ট করার ফর্ম থাকবে। যেমন আমরা যদি কখনো কোনো, ধরেন আমি দেখি পাই কিনা, আমি যদি একটু দারাজে যাই, দারাজে যাওয়ার পরে যেহেতু দারাজটাই চলে আসে, একটা পপ আপ চলে আসে, ঠিক আছে, একটা পপ আপ চলে আসে, অথবা হেল্প অ্যান্ড সাপোর্ট নামের এখানে এই যে কন্ট্যাক্ট অ্যান্ড কাস্টমার কেয়ার এখানে আসে, আর তো লগ ইন করতে বলতেছে। তো এখানে একটা ফর্ম থাকে, তো এই ফর্মটাই তাকে ফিল আপ করতে হবে, আলাদা কোনো ফর্ম থাকবে না। আমি যদি ওয়েবসাইটটাকে সিলেক্ট করি, তাহলে আমার ওয়েবসাইটের মাধ্যমে তাদের লিডগুলো কালেক্ট করতে পারবো তাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে। ওয়েবসাইট অ্যান্ড কলস, এটার মানেটা হচ্ছে আমার ওয়েবসাইটে গিয়ে তাদের লিড দিতে হবে, এবং তারা আমি মেসেঞ্জার অথবা আমার ওয়েবসাইটে কল কানেক্ট করে রাখবো, তারা চাইলে লিড দেওয়ার আগে আমাকে কল করতে পারে, জিজ্ঞাসা করতে পারে। আমি ফাইনালি বলি যে এই সমস্ত কিছুর উত্তর জানতে গেলে আপনাকে অবশ্যই নাম ফোন নাম্বার দিয়ে ফর্মটা সাবমিট করতে হবে।
ঠিক আছে। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট ফর্ম হচ্ছে এই বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের থ্রুতে আপনাকে একটা ফর্ম দিবে, যেই ফর্মটা হচ্ছে ফেসবুকের সেন্ড মেসেজের কাছে গিয়ে ওইখানে সাইন আপ বা হচ্ছে বুক নাও একটা বাটন করে আপনি ফর্মটা দিবেন। ওইখানে কোনো কল টল দেওয়ার অপশন থাকবে না, মেসেজ টেসেজের অপশন থাকবে না। ওখানে ক্লিক করার সাথে সাথে এই বিজনেস ম্যানেজারের থ্রুতে গিয়ে একটা ফর্ম থাকবে, ওই ফর্মটাতে আপনি যে যে ইনফরমেশন চান তার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য সেই ইনফরমেশন আগে দিবে, তারপরে সেই কোশ্চেনটা পাবে। এটা হচ্ছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কলস অ্যাপ, এগুলো নিয়ে আলাদা কথা বলার দরকার নাই। তো সাধারণত ভাবে যদি পাওয়ারফুল ওয়েবসাইট না থাকে, ঠিক আছে, পাওয়ারফুল ওয়েবসাইট বা ওয়েবসাইটের যদি এ ধরনের সাপোর্ট না থাকে, এখন দেখেন একটা একটা মানুষের ইনফরমেশনের জন্য ওয়েবসাইটের উপরে কিন্তু অনেক বড় ধরনের একটা ইফেক্ট পড়ে, মানে একটু প্রেশার পড়ে, ইফেক্ট বলবো না, ইফেক্ট বললে ভুল হবে, একটু প্রেশার পড়ে, তার হোস্টিং এর উপরে একটু চাপ পড়ে। লাইক আমরা যদি হোস্টিঙ্গার ইউজ করি, হোস্টিঙ্গার ইউজ করলে কি হয়, এইখানে আইনুডুস নামের একটা অপশন থাকে, ঠিক আছে, আমি যদি ভুল না করি, আমার বানানটা ঠিক আছে। আইনুডুস মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন একটা ক্লিক করে কোনো একটা ব্যক্তি যখন ঢুকে ক্লিক করে, এই ক্লিকটা হোস্টিঙ্গার তার ডাটাবেজে সেভ করে রাখে। এই সেভ করার করতে 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 এটার জন্য আলাদা, এই আইনুডুস মিন্স হচ্ছে আলাদা একটা স্টোরেজ। আপনার হোস্টিং এ আনলিমিটেড স্টোরেজ, ঠিক আছে, হোস্টিং এ আনলিমিটেড স্টোরেজ, এই জিনিসগুলো বোঝানোর দরকার আছে। বাট আপনার হোস্টিং আনলিমিটেড ব্যান্ডউইথ আছে, আনলিমিটেড স্টোরেজ, কিন্তু আপনার আইনুডুস হচ্ছে 8 লাখ। তার মানে যখন কোনো একটা মানুষ আপনার বিজনেস মেইল একটা মেইল করে, তখন আপনার এখান থেকে 100 আইনুডুলস লোড হয়ে যায় একটা মেইলের কারণে। 100 আইনুডুলস লোড হয়ে যায়। এখন আপনার 8 লাখ লোড হয়ে যাওয়ার পরে আপনার ওয়েবসাইট কিন্তু আর চলবে না, তখন আপনাকে আইনুডুলস ক্লিয়ার করতে হবে, তারপরে আপনার ওয়েবসাইট কিন্তু লঞ্চ করবে। এরপরে হচ্ছে যখন কোনো একটা মানুষ আপনার ওয়েবসাইটে একটা ক্লিক করে, তখন একটা আইনোডুস লোড হয়, এরকমের একটা বিষয়, যদিও একটা হয় না, সম্ভবত 300 না 350 ক্লিকে একটা আইনোডুস লোড হয়। তবে একটা মেইল করলে আপনি যদি মেইলটা ডিলিট দেন, আপনার 100 আইনোডুস খালি হয়ে যাবে। সো মেইলে সব থেকে বেশি চাপটা পড়ে। কিন্তু যখন একটা ফর্ম সাবমিট করবে কোনো একটা ব্যক্তি, তখন সম্ভবত 138টা, এইটার হচ্ছে এক্সাক্ট আমি নাম্বারটা বলতে পারবো না, আপনার আইনুডুস লোড হয়। এটা হচ্ছে যারা ডেভেলপার তারা খুব ভালো জানে, আমরা মার্কেটার হিসেবে যতটুকু জানার দরকার। এইটার আবার একটু ভ্যারিয়েশন আছে ফর্মের স্ট্রাকচার অনুযায়ী। আপনি যদি অনেক বেশি ইনফরমেশন নেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই আইনুডুসটা একটু বেশি লোড করে। তো যার কারণে প্রত্যেকটা মানুষ কি করে, এই বিজনেস ম্যানেজারের ফর্মটা ইউজ করে, ঠিক আছে। ওয়েবসাইটটা হচ্ছে যারা ওয়েবসাইটে গিয়ে দেয় সমস্যা নাই, কিন্তু যখন ক্যাম্পেইন করে তারা বিজনেস ম্যানেজারটা করে। সো এই হচ্ছে মেইনলি বিষয়। সো এই যে এই কারণে ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জারটাই সবাই সিলেক্ট করে, যে ওইখানে হচ্ছে সাইন আপ বাটন থাকে, তারা ওটাও করতে পারে, সেন্ড মেসেজ থাকে এটাও করতে পারে। তো এই ফিচারটা কিন্তু লিডস ক্যাম্পেইনে এই ফিচারটা কিন্তু এক্সট্রা, যেটা কিন্তু আপনি অন্য ক্যাম্পেইনে পাবেন না, ইভেন সেলস ক্যাম্পেইনে কিন্তু এটা থাকবে না, ঠিক আছে। এটা ভালো করে বুঝান। বাকি জিনিসগুলো কিন্তু সেম, আপনি কোন পেজের থ্রু দিয়ে করবেন, আপনি হচ্ছে সরি 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 এই যে আমি এই পেজের থ্রু দিয়ে করব। সো এখান থেকে পেজ, তারপর হচ্ছে আপনার বাকি অ্যাজ ইট ইজ যা কিছু আছে, ঠিক আছে, কস্ট পার রেজাল্ট গোল আমরা আগেই দেখাইছিলাম, যেটা আমরা দিব না। তারপর হচ্ছে আমাদের ক্যাটালগ আছে কিনা, আমাদের এখানে ধরেন এগুলো আমার অনেক আগের ক্যাটালগ করা, হ্যাঁ। সো একটা এখনো ভ্যালিড আছে, বাকিগুলো হচ্ছে সব ইনভ্যালিড হয়ে গেছে, হয়তো আমার পেজের ভিতরে একটা করা আছে, যাই হোক। তারপরে হচ্ছে এই যে জিনিসগুলো অডিয়েন্স সব কিছু কিন্তু এক থাকবে, হ্যাঁ। আপনি এইখান থেকে চাইলে আপনার অডিয়েন্স সেভ করে রাখতে পারেন, তবে এখানে দেখেন অ্যাডভান্টেজটা অন করা আছে। আপনি যদি চান যে আপনি অ্যাডভান্টেজ রাখবেন না, তাহলে আপনি কি করবেন, শো মোডে ক্লিক করবেন। শো মোডে ক্লিক করে এখানে ডিটেইল টার্গেটিং নামের একটা অপশন পাবেন, কোথায় আছে একটু খুঁজে বের করেন। সো এগুলো এক একটা ক্যাম্পেইন এক একটা জায়গায় ঢুকে, এখানে ডিটেইল টার্গেটিং নামের একটা অপশন আসবে 100%। অডিয়েন্সের ভিতরে তো না, কন্ট্রোল, দেন হচ্ছে লোকেশন বাংলাদেশ, হাইট কন্ট্রোল মিনিমাম, কাস্টম অডিয়েন্স, না না এটা না, কাস্টম অডিয়েন্স তো নাই, এই যে ডিটেইল টার্গেটিং, হ্যাঁ। সো এইভাবেও আপনাকে কিন্তু একটু খুঁজে বের করতে হবে, অনেক সময় চোখে ধরবে না, আপনাকে জাস্ট প্রত্যেকটা অপশনে একটু ক্লিক করে করে দেখতে হবে। বাট আমরা কিন্তু ডিটেইল টার্গেটিংটা করতেছি না, কেন করতেছি না, কারণ আমরা হচ্ছে অ্যাডভান্টেজ ফেসবুকের যে এআই আছে আমরা তাকে দিয়ে করাবো, আমরা নিজেরা করব না।
কিন্তু এখন আমার যদি বয়স থাকে, যে আমার যে ফর্মটা, সাধারণত এই ফর্মটা 40 বছরের উপরের মানুষের দরকার নাই। ঠিক আছে, কি করতেছি, ধরেন আমি এসইও বিক্রি করতেছি, ধরেন এসইও না, ধরেন কি করতেছি, আমি পুরুষের জন্য, আমি এইখানে একেবারে বোঝানোর জন্য স্পেসিফিক আপনার হচ্ছে পুরুষের জন্য টি শার্ট বিক্রি করতেছি, তখন তো এখানে অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে এখানে অবশ্যই জেন্ডারটা পরিবর্তন করতে হবে। সো এটা তো আর ফেসবুক এআই করবে না। আমাকে যদি বয়স কমাইতে বাড়াইতে হয়, আমার একটা কত, আমি আসলে কোন বয়সী মানুষের জন্য করতেছি, তখন সেই বয়সটা আমাকে দিয়ে দিতে হবে। বাট ডিটেইল টার্গেটিংটা আমি কিছু করব না, কারণ এইটা কাদের করাবো, এইটা হচ্ছে আমি অ্যাডভান্টেজ ফেসবুক এআই দিয়ে করাবো। আশা করি বুঝতে পারছেন। যদি এইটা আমার করা লাগতো তাহলে কিন্তু অ্যাডে অনেক কাজ ছিল, আপনাকে প্রতিদিন কাজ করা লাগতো, প্রতিদিন কিওয়ার্ড রিসার্চ করে মানুষকে রিফাইন করে দেন করা লাগতো। ঠিক আছে, যেহেতু এটা আমরা এআই দিয়ে করাচ্ছি, আমাদের এটার দরকার নেই। আর এই বর্তমান ডিটেইল টার্গেটিংটা এখন কোনো অ্যাড এক্সপার্ট করে না। প্লেসমেন্ট সেম সিস্টেম, বাকি সব জিনিস। দেন হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমাদের এখানে কাজ হচ্ছে কি, এবার হচ্ছে আমরা অ্যাডে চলে আসছি। অ্যাডে চলে আসার পরে এইখানে আমরা বাকি অ্যাজ ইট ইজ সব কিছু কিন্তু করব। ঠিক আছে, সব কিছু করব, এখানে কোনো চেঞ্জ নাই, বাকি সব জিনিস আপনার কন্টেন্ট অপটিমাইজের মতন। ডিফারেন্ট এখানে ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, এখানে কিন্তু আপনাকে এখন একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। সো ফর্ম ক্রিয়েট করতে হবে, কি কি ফর্ম, আপনি কি কি ইনফরমেশন চাচ্ছেন, এই যে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এইখানে চাইলে আপনি একটা ফর্ম দিয়ে দিতে পারেন, ফর্ম নেম দিয়ে দিবেন। ঠিক আছে, আমি গান লিড দিয়ে দিই। আপনি যদি এই ফর্মের নামটা না দেন, আপনি যখন 5টা 6টা এভাবে লিডস ক্যাম্পেইন করবেন, তখন আপনার ইভেন্ট ম্যানেজারে গিয়ে যখন এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে যাবেন, তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই লিডগুলো কোন ক্যাম্পেইন থেকে আসছে, এই লিডগুলো এইখানে। এই জন্য আপনার যে ক্যাম্পেইন আসবে সেই ক্যাম্পেইনের জন্য এটা লিখতে হবে। এরপরে দেখেন এইখানে আপনার নামটা দিবেন, নামটা দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনার বাই ডিফল্ট নামটা নিয়ে নেবে, এটা চেঞ্জ করতে হবে না। এরপরে হচ্ছে ফর্ম টাইপ, মোর, ভলিউম, হায়ার ইনটেন্ট, রিচ, ক্রিয়েটিভ। ঠিক আছে, সো এই যে সিস্টেমটা হচ্ছে মোর ভলিউম, দেখেন ইউজ এ ফর্ম দ্যাটস কোয়াইট ফিল আউট টু সাবমিট অর মোবাইল ডিভাইস। আপনি যদি এইটা সিলেক্ট করেন, একটা মানুষ যখন এই ডান পাশে ফর্মটা চলে আসছে, এভাবে ফর্ম আসবে। একটা মানুষ যখন আপনি বলতেছেন তোমার নাম দাও, তোমার মোবাইল নাম্বার দাও, সে বাই চান্স মোবাইল নাম্বারটা উঠাইতে গিয়ে ভুল কাজ করছে, সে কিন্তু এটাকে রিচেক করতে পারবে না। সে মোবাইল এবং আচ্ছা, এইটা মেবি হচ্ছে এই মোর ভলিউম কখনো করিনি, মেবি শুধু মোবাইলের জন্য, পিসি থেকেও হবে, বাট হচ্ছে সে আর চেক করতে পারবে না। রিচ ক্রিয়েটিভ, রিচ ক্রিয়েটিভ মানে হচ্ছে যে হোল্ড ইওর অডিয়েন্স অ্যাটেনশন উইথ দিস ফর্ম। আমরা যখন সেলস ফানেল ল্যান্ডিং পেজটা করি, ঠিক আছে, এইখানে আপসেল আর ডাউনসেল নামের একটা অপশন আছে। আপসেল ডাউনসেল নামের একটা অপশন আছে। ধরেন কোনো একটা ব্যক্তি আমার ল্যান্ডিং পেজে এসে একটা প্রোডাক্ট সে পারচেস করছে, পারচেস করার জন্য সে কি করতে হবে, প্রথমে অ্যাড টু কার্ট করতে হবে। এখন যখন সেই প্রোডাক্টটা পারচেস করছে, আমি কি করব, তাকে আপসেলে আর একটা প্রোডাক্ট দেখাবো। ধরেন আপনি একটা কম্পিউটারের কিবোর্ড কিনছেন, আমি পরবর্তীতে একটা মাউস দেখাইলাম, যে তুমি যেহেতু কিবোর্ডটা কিনছো, তোমার এই মাউসটাতে দেখেন আমার কিন্তু একই ডেলিভারি কস্টে যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে আমি আমার মাউসে কিন্তু তাকে একটা ডিসকাউন্ট দিতে পারতেছি। এটা কিন্তু পাবলিক দেখতে পারতেছে না, যারা অ্যাড টু কার্ট করবে শুধু তারা দেখতে পারবে। একটা ডিসকাউন্ট কিন্তু দিতে পারতেছি। হ্যাঁ, আমি বোঝানোর জন্য প্রোডাক্ট দিয়ে বুঝাচ্ছি, বাট এই ক্ষেত্রে সেটা না, মানে এটা বুঝলে আপনারা বুঝতে পারবেন। তো যেহেতু সে ধরেন একটা কিবোর্ড কিনছে 500 টাকা দিয়ে, তার সাথে ডেলিভারি চার্জ 130 টাকা, 630 টাকা। এখন সে যদি আলাদাভাবে একটা মাউস কিনতে যায়, তাকে কিন্তু 130 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। এখন ধরেন মাউসটার দাম হচ্ছে 500 টাকা। এখন আমি কি করলাম, এই মাউসটাতে তাকে যদি আমি 100 টাকা ডিসকাউন্ট দিয়ে 400 টাকা করে দিলাম, 400 টাকা করে দিলাম, এখন তার এখানে 100 টাকা ডিসকাউন্ট হয়েছে। ঠিক আছে, তার এখানে 100 টাকা ডিসকাউন্ট হয়েছে। ধরেন আমার এই মাউসটা কেনা হচ্ছে 380 টাকা, আমারও কিন্তু 20 টাকা এক্সট্রা লাভ হয়েছে। মানে আমার একটা কাস্টমার দ্বারা এখানে তো একটা প্রফিট আর একটা প্রফিট। এখন সে এখানে কি করলো, সে বললো না যে আমার মাউস লাগবে না, মাউস আছে। এবার তাকে ডাউন সেল নামের আর একটা অপশন আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু মাউস কিনলা না, তাহলে তোমার আর একটা সুবিধা আছে, এই কিবোর্ডের সাথে সাথে তুমি কি করতে পারো, একটা কিবোর্ড কিবোর্ড প্রোটেক্টর নিতে পারো। ঠিক আছে, এখন ধরেন কিবোর্ড প্রোটেক্টরের দাম হচ্ছে 150 টাকা। এখন এই কিবোর্ড প্রোটেক্টরের জন্য আমি তাকে কি করতে পারি, 20 টাকা কমাই দিতে পারি। তো এইটা হচ্ছে ল্যান্ডিং পেজের যে সিস্টেম। আমি যদি রিচ ক্রিয়েটিভ করি, তো দেখা যায় যে যখন মানুষ ইনফরমেশন দেওয়ার পর হোল্ড করবে, সেখানে আমি তাকে কোনো কিছু বলতে পারবো। ঠিক আছে, সে যেন এটা থেকে বেরোই না যায়, এই বিষয়টাকে গাইড করতে পারবো। সো এটা করলে হয় কি, যে বেশিরভাগ সাধারণতভাবে যে সমস্ত লিড ক্যাম্পেইনগুলো করা হয়, প্রথমে তো আমরা ক্যাম্পেইন কন্টেন্টেই সবকিছু বলে দেই,
কিন্তু যখন সে ফর্মগুলো সাবমিট করে এই ফর্মটা একটু লং হয়ে যায়, যখন লং হয়ে যায় তখন অনেকে বিরক্ত বোধ করে, অত ইনফরমেশন অত টাইম ধরে দিতে চায় না। এই জন্য সব থেকে বেটার হচ্ছে হায়ার ইন্টেন্ট। হায়ার ইন্টেন্ট মানে হচ্ছে আপনি স্পেসিফিকলি ভাবে যা যা নিতে চাবেন তাইটাই দিবেন, দেওয়ার পরে সে এইগুলোকে আবার ক্রস চেক করতে পারবে, যে সে যদি বাই ডিফল্ট মানে বাই চান্স যদি কখনো নাম্বারটা ভুল দেয় এটা কারেকশন করতে পারবে। এজন্য হচ্ছে আমরা হায়ার ইন্টেন্টটা সিলেক্ট করবে। এরপরে ফ্লেক্সিবল ফর্ম ডেলিভারি। সো এইখানে দেখেন অপটিমাইজ ম্যানুয়াল। সো অপটিমাইজ বলতে হচ্ছে এই ফর্মটা ডিজাইন করা যায়। এখন আপনি যদি অপটিমাইজটা রাখেন, ফেসবুক বাই ডিফল্ট যে ডিজাইনটা করে রাখছে আপনি ওই ডিজাইনটা নেবেন। এখন যদি চান না যে আপনার নতুন করে আপনি নিজের মতন করে ডিজাইন করবেন, তাহলে হচ্ছে ম্যানুয়াল সিলেক্ট করবেন। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি ইউজ করতে পারবেন। গ্রেডিং ক্যান বি স্কিপড অর শোন ডিফারেন্ট লোকেশন। ঠিক আছে, নানান লোক মানে আপনি যখন গ্রেডিং, আপনি যখন ওই মানুষ যখন ফর্মটাতে ক্লিক করবে তখন তার সামনে একটা মেসেজ আসবে যে ফর্ম ওপেন করার জন্য আসবে, সেটা আমরা সামনে দেখব, বলে লাভ নাই। আপনি চাইলে সেই মেসেজগুলো স্কিপ করার অপশন রাখতে পারেন অন্যান্য লোকেশন থেকে। কোশ্চেন, কন্ট্যাক্ট ইনফরমেশন, বি অর্ডার, এই জিনিসগুলো আপনি কি করতে পারেন, আপনি কিন্তু আপনার মতন করে রাখতে পারেন। বাট আমি যেহেতু এগুলো কখনো করি না, ডিজাইন আমার মাথায় আসে না, যার কারণে আমি অপটিমাইজ করি। বাট সিস্টেম এক। এখন দেখেন ম্যানুয়াল করে যখন আপনি ইন্ট্রোতে আসবেন, আসার পরে এইখানের যে সিস্টেমটা, এই যে প্যারাগ্রাফ লিস্ট একই জিনিস, এন্টার হেডলাইন। বাট আমি কি করি, আমি হচ্ছে সবসময় হচ্ছে এখান থেকে অপটিমাইজটাই রাখি, ম্যানুয়ালটা রাখি না। ঠিক আছে, ম্যানুয়ালটা রাখি না। এখন আপনার এই জিনিসগুলো যদি এখানে যে আহামরি ডিজাইন তা না, বাট অপটিমাইজে রাখেন, এটা নিয়ে কথা বললে কনফিউশন করে লাভ নাই। সো এটা হচ্ছে পার্ট। এবার হচ্ছে ইন্ট্রো। সো আপনি ইন্ট্রোতে আসেন, আসার পরে আপনাকে কি করতে হবে, গ্রেটিং, এটা কিন্তু অপশনাল। যেমন হচ্ছে এই পেশে দেখেন এটা কিন্তু শো করবে। ঠিক আছে, এইভাবে শেয়ার ইউর ইনফো টু লার্ন মোর। এখন আপনি এইখানে একটা হেডলাইন দিতে পারেন, আমি বোঝানোর জন্য এখানে একটা দিছি। দেখেন মানুষ যখন আপনার ফর্মটাতে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে সে এরকমের একটা ড্যাশবোর্ড দেখতে পারবে, এই যে কন্টিনিউ বাটন। ঠিক আছে, মেসেঞ্জার গান থ্রাপি। আচ্ছা, এরপরে আপনি চাইলে এটাকে প্যারাগ্রাফ আকারেও একটা মেসেজ লিখতে পারেন, আবার লিস্ট আকারেও লিখতে পারেন। ঠিক আছে, এইভাবে লিস্ট আকারেও লিখতে পারেন। এটা কিন্তু সে যখন ফর্মটাতে ক্লিক করবে, সেই ক্লিক করার পরে প্রথম হচ্ছে এই জিনিসটা দেখতে পারবে। এখন এইখানে কি লিখতে হয়, এখানে কি লিখতে হয় আশা করি আপনাদেরকে বলতে হবে না, আপনারা বুঝতে পারবেন। একটা মানুষ যখন বুক নাও বাটনে ক্লিক করবে, ক্লিক করার পরে সে তার ইনফরমেশনটা কেন দিবে, আপনি কিসের জন্য তার ইনফরমেশন, ধরেন আমি একটা সফটওয়্যার, আমরা কি করব, একটা সফটওয়্যার বিক্রি করব, তাহলে ওই সফটওয়্যারটার তাকে তো অবশ্যই সফটওয়্যার ইনস্টলেশন বা সফটওয়্যার সম্পর্কে একটা গাইড করা লাগবে। সেই গাইডের জন্য আমরা একটা লাইভ সেশন করব। কবে, আগামী শুক্রবার। আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। তো শুক্রবারে করতে গেলে আমরা এখন একটা লিড ক্যাম্পেইন করতেছি, যে এইখানে হচ্ছে যারা এই সফটওয়্যার অলরেডি ব্যবহার করে আর যারা না করে সবাই যদি থাকে আমরা সেলও করতে পারবো। সো মেইনলি উদ্দেশ্য, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে ডব্লিউএস সেন্টার ইনস্টলেশন প্রবলেম নিয়ে যারা সন্দেহ, তারা আপনারা নিজেদের ইনফরমেশনগুলো এখানে দেন, আপনাদের সকল সমস্যার সমাধান ফ্রিতে আগামী শুক্রবার রাত 9টার সময় লাইভে সলভ করে দেওয়া হবে। তো যখন এই কথাটা মানুষ পড়বে, পড়ার পরে তারা কি করবে, তারা অবশ্যই তাদের ফোন নাম্বার, ইমেল দিয়ে আমাদেরকে লিড দিবে। আমরা তাদেরকে ইমেইলে, কলে বা তাদেরকে গ্রুপে কানেক্ট করে তারপরে হচ্ছে আমরা এই কাজটা করে, যারা ব্যবহার করে তো করতেছে, যারা যদি ব্যবহার না করে ইনফরমেশন দেয় তাদের কাছে আমরা সেল করার অপশনটা থাকবে। জাস্ট এরকমের একটা বিষয়। সো এটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ টাইপে, আমরা প্রথমে একটা হেডলাইন দিলাম এবং এখানে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এই মেসেঞ্জার গান থেরাপিটা কি, আমরা জাস্ট ছোট করে এইখানে মেসেঞ্জার গান থেরাপি সম্পর্কে একটা ইনফরমেশন দিয়ে দিলাম। ঠিক আছে, আমার জাস্ট এমনি লেখা বোঝানোর জন্য। আমি যেহেতু এখন হচ্ছে আমি আপনাদের অ্যাপ্লিকেশন শেখাচ্ছি, এখন কিন্তু আমি আপনাদের মার্কেটিং শেখাচ্ছি না। ঠিক আছে, সো এইখানে কি টাইপের কন্টেন্ট লিখতে হবে এটা আপনারা ভালো করে জানেন, যে একটা মানুষ কেন তার মোবাইল নাম্বারটা আমাকে দিবে, এটা অবশ্যই তাকে সেভাবে লিখতে হবে। এরপরে হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনে আসার পরে আমাদেরকে এইখানে অবশ্যই এইখানে একটা মেসেজ লিখে দিতে হবে। দেখেন উপরে যখন সে কন্টিনিউতে ক্লিক করবে, আমাদের এই যে ফর্মে ক্লিক করার পরে যখন সে আমাদের গেটিং মেসেজটা দেখবে, দেখার পরে যখন কন্টিনিউতে ক্লিক করবে, এখন কন্টিনিউতে ক্লিক করার পরে তার কাছ থেকে আমরা কি কি ইনফরমেশন নিব, এইখানে আমরা চাইলে কিন্তু একটা ডেসক্রিপশন লিখে দিতে পারি। ঠিক আছে, এইখানে একটা ডেসক্রিপশন লিখে দিতে পারি। সো এটা দিলেও হয়, না দিলে হয়, তারপর আমি হচ্ছে বোঝানোর জন্য একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা হচ্ছে তার কাছ থেকে কি নিব, নেম, এখানে হচ্ছে ইমেইল, আর এখানে হচ্ছে ফুল নেম। এখন এইখান থেকে আপনি কিন্তু চাইলে আবার ক্লিক করে আমি চাচ্ছি কন্ট্যাক্ট ফিল্ডে গিয়ে ফোন নাম্বারটাকে অ্যাড করব। ঠিক আছে, ফোন নাম্বারটাকে অ্যাড করব এবং ফুল নেমটা থাকবে, ইমেইলটা থাকবে। আমার কথা হচ্ছে প্রথমে তার নাম থাকবে, তারপর ফোন নাম্বার থাকবে, তারপরে হচ্ছে প্রথমে নাম, তারপরে হচ্ছে কি ব্যাপার, ফোন নাম্বার,
একেবারে উপরে হচ্ছে নাম, নামের নিচে থাকবে হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা, নাম, ফোন নাম্বার, দেন হচ্ছে ইমেইল। আচ্ছা, আমি জাস্ট বোঝানোর জন্য এই তিনটা জিনিস হলে দ্যাটস ইট কিন্তু এনাফ। এখানে কিন্তু লোকেশন টোকেশন দরকার হয় না। লোকেশন দরকার হয় যদি ইন্টারন্যাশনাল হয়। এরপর হচ্ছে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি মিন্স আমরা যেই সার্ভিসটা দিব ফ্রিতে, বা যেই জন্য ইভেন্টটা করব, বা যে কারণে হচ্ছে আমরা তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো নিব, এখন এর তো একটা রুলস থাকে। আমার ওয়েবসাইটে অবশ্যই একটা প্রাইভেসি পলিসি বা আমার বিজনেসের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। আমার ওয়েবসাইটে সেই ইউআরএলটা এখানে দিব। এখন আমার যদি ওয়েবসাইট না থাকে আমি কি করব? আমি হচ্ছে ফেসবুকের প্রাইভেসি পলিসি, ফেসবুকের প্রাইভেসি ফেসবুকের যে প্রাইভেসি পলিসি আছে আমি এই লিংকটা দিয়ে দিলাম। বাট এইটা কিন্তু ফেসবুকের প্রাইভেসি পলিসি লিংকটা হবে না এখানে। এখানে হচ্ছে আমার যে প্রাইভেসি পলিসিটা থাকবে, আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, এটা দিয়ে দিলাম। অর্থাৎ মানুষ যেন এই পর্যন্ত এসে সে দেখতে পারে যে আমার আসলে কি প্রাইভেসি পলিসি আছে, আমার কি রুলস এন্ড রেগুলেশন আছে। ঠিক আছে? এরপরে হচ্ছে কাস্টম নোটিস। এখন আমার যদি কোনো নোটিশ থাকে, কোনো সতর্ক বার্তা বা সতর্কীকরণ বা এরকমের কিছু থাকে, বা কোনো ডিসক্লেইমার থাকে, আমি যদি কারোর সাথে করতে চাই, যে ধরেন আমি কি বললাম, যে ধরেন বাংলাদেশের শ্রেষ্ঠ ডিজিটাল মার্কেটিং খালিদ ফারহান আমাদের সাথে উপস্থিত থাকবে, এরকম একটা ডিসক্লেম, তার রেফারেন্সে আমাদের এই ইভেন্টটা করা। সো আমরা চাইলে এইখান থেকে একটা কাস্টম ডিসক্লেইমারও অ্যাড করতে পারি। এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে আমাদের সেই টাইটেলটা দিয়ে দিতে পারি। জাস্ট আমি টেস্ট লিখে দিলাম। এখানে হচ্ছে আমরা কি করতে পারি, একটা টেক্সট অ্যাড করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে রিভিউ স্ক্রিন। রিভিউ স্ক্রিনে কিছুই করার নাই, তার মানে মানুষ এই সাবমিট করার আগেই প্রত্যেকটা জিনিস, এই যে দেখেন একটা অ্যারো বাটন আসছে, অ্যারো বাটনে ক্লিক করে করে তার প্রত্যেকটা ইনফরমেশন সেটাকে রিভিউ করতে পারবে। এবার মেসেজ ফর লিড। ঠিক আছে? মেসেজ ফর লিড, মানুষ যখন সাবমিটে ক্লিক করবে, এখন ওই ইনফরমেশনটা আমার কাছে চলে আসছে। এখন আমার কাছে যখন চলে আসবে তাকে তো আমি একটা ধন্যবাদ দিলাম। এখন ধরেন আমি ধন্যবাদ দিছি, ধন্যবাদ দেওয়ার পরে আমি তাকে কি দিব? ঠিক আছে? এখন এইখানে মার্কেটিং একটু বোঝানো লাগে। মার্কেটিং বোঝানো বলতে কি, ধরেন আমি কোনো একটা মার্কেটিং, আমি এসইওর কোর্সটা সেল করব। এখন এসইওর কোর্স সেল করলে কি হবে, আমি চাচ্ছি যে এসইও প্রতি যারা ইন্টারেস্ট আছে আমি প্রথমে তাদের লিড কালেক্ট করে করে সবাইকে ফোন দিয়ে তারপরে সেল করব। এখন মানুষকে তো আমাকে ভ্যালু দিতে হবে, লিড কালেক্ট করতে গেলে অবশ্যই ভ্যালু দিতে হবে। সো আমি প্রথমে তাদেরকে একটা ইবুক গিফট করব, যেটা ফ্রি, একটা ফ্রি এসইওর ইবুক গিফট করব। এখন এই ইবুকটা পেতে হলে তার ফোন নাম্বার এবং ইমেইল নাম্বার আমাকে দিতে হবে। ঠিক আছে? তো যখন ফর্মে তারা দিবে, দেওয়ার পরে লাস্ট অপশনে যখন সাবমিট করবে, এখানে দেখেন ভিউ ওয়েবসাইট আছে, অর্থাৎ আমার যে কোর্স বা আমার যে ইভেন্টের যে ইভেন্টটা থাকবে ওয়েবসাইটে, সে সেখানে গিয়ে জয়েন করবে। সো এখানে হচ্ছে আমি আমার মেসেজটা দিব তাকে, থ্যাংক ইউ। এখানে আপনি আপনার মতন করে দিতে পারেন, এবং ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট, এক্সিট ইউর ফ্রম নাও। এখানে আমি আমার মতন করে একটা মেসেজ সাজাই দিব। দেওয়ার পরে আমি এইখানে হচ্ছে আমার সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। এখন ধরেন আমি ওয়েবসাইটে দিচ্ছি না, আমি মানুষকে একটা ইবুক ফ্রি দেবো। ইবুকটা ফ্রি দেবো এই কারণে, ইবুকটা পড়ে যেন বুঝতে পারে এসইও জিনিসটা কি, এসইওর গুরুত্বটা কি, এবং আমার কাছ থেকে সে একটা ফ্রি জিনিস পেয়েছে। পরবর্তীতে আমি যদি অ্যাডভান্স কোর্স সেল করি, সেজন্য আমার কোর্সটা কেনা, যার কারণে তাকে আমি একটা গ্রুপে কানেক্ট করতে পারি অথবা আমার ওয়েবসাইটে রাখতে পারি। পরবর্তীতে আমার অ্যানাউন্সমেন্ট আপডেটটা তাকে যেন আমি সবসময় ইমেইল এবং ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ যা যা কিছু আছে সব কিছুর মাধ্যমে অটোমেটিকলি ভাবে কন্টিনিউয়াসলি খরচ ছাড়া জানাইতে পারি। তো সেক্ষেত্রে আমি যদি কোন ধরনের ইবুক দিতে চাই, তখন আমি এইখানে কি করতে পারি, ভিউ ফাইল। ঠিক আছে? ভিউ ফাইল লিখে এইখানে আমি একটা পিডিএফ ফাইলটাকে অ্যাড করে রাখলে যখন ডাউনলোডে, অর্থাৎ তারা ইনফরমেশন দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করলেই ফাইলটা ডাউনলোড করতে পারবে, বাট ইনফরমেশন না দিলে ডাউনলোড করতে পারবে না। ঠিক আছে? আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। এরপরে কল বিজনেস। সো এইখানে আমি একটা নাম্বার দিয়ে রাখবো। তো মানুষ যখন ইনফরমেশন সাবমিট করবে যে আচ্ছা ঠিক আছে, আমি তো বিজনেস নিয়ে কথা বলি, তো তুমি যেহেতু হচ্ছে উদ্যোক্তা, তুমি বিজনেসে যেহেতু প্রবলেম, তোমার প্রবলেম নিয়ে আমি কি করব, আমি তোমাকে হচ্ছে 5 মিনিটের একটা কনসালটেন্সি দিব। তুমি তোমার প্রবলেম শেষ করে তোমার নাম্বারগুলো দাও। এখন এটা আমি কি জন্য দেবো 5 মিনিট? কারণ তাকে যেন আমি একটা ক্লায়েন্ট হিসেবে কনভার্ট করতে পারি। আমি 5 মিনিট তাকে ফ্রি সাপোর্ট দিয়ে তাকে যেন 50 মিনিটের জন্য আমাকে কেনাইতে পারি। তো এই কারণে আমি আমার নাম্বারটাকে এখানে অ্যাড করে রাখবো। মানুষ যখন ইনফরমেশন সাবমিট করবে, তারপরে সে কিন্তু এখান থেকে আমাকে কল দিতে পারবে। এরপরে চ্যাট অন হোয়াটসঅ্যাপ। এখন আমি চাচ্ছি যে হোয়াটসঅ্যাপে কথা বলবে। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে কথা বলবে, তাহলে এই যে চ্যাট অন হোয়াটসঅ্যাপ আসবে। অর্থাৎ একটা কাস্টমার যখন কোনো, মেইনলি আমি যদি এবার একটু সামারি দেই,
যে মানুষ আমাকে ইনফরমেশন দিবে, তাকে আমি কি করব, ভ্যালু দিব। আমি কোনো কিছু ফ্রি দিব, আমি তাকে ফ্রি সাপোর্ট দিব। এখন ফ্রি সাপোর্ট যেহেতু দিব, তাকে তো আমাকে কিছু দিতে হবে, তাকে তো আমার তার ইনফরমেশন আমার কাছে থাকতে হবে। আর আমি যেহেতু তাকে ফ্রি সাপোর্ট দিচ্ছি, অবশ্যই এখানে আমার একটা স্বার্থ আছে। আমি হয়তোবা তার কাছে পরবর্তীতে কোর্স সেল করব, অথবা আমার সার্ভিস সেল করব। সো যখন করব, আমার প্রয়োজন অনুযায়ী আমার যে জিনিসটা তার সাথে আমি যেভাবে কন্ট্যাক্ট করব, আমি সেই জিনিসটাকে এখানে এভাবে অ্যাড করতে পারবো। আই হোপ এই বিষয়টা বুঝতে একটু কষ্ট হচ্ছে আপনাদের, বাট একটু ট্রাই করলে হয়ে যাবে। সো যেহেতু আমি হচ্ছে এখানে ওয়েবসাইটই নিব, ধরেন আমার ওয়েবসাইটে 10টা কোর্স আছে, ঠিক আছে, আমি কোর্স নিয়েই কথা বলতেছি। কোর্সের কারণে আমি একটা ফ্রি কি করছি, ইভেন্ট তৈরি করছি। সো আমার ওয়েবসাইটের যেখানে ইভেন্টটা থাকবে, আমার ওয়েবসাইটে যেখানে ধরেন এখানে আমার একটা ইভেন্ট আছে আমার ওয়েবসাইটের, আমি জাস্ট এই লিঙ্কটা দিয়ে রাখবো। তারা এই লিঙ্কটা আমার ওয়েবসাইটের কোথাও থাকবে না, এই ইভেন্টের জয়েন করা, গ্রুপ জয়েন করার লিঙ্কটা আমার ওয়েবসাইটের কোথাও ফ্রন্টে থাকবে না। জাস্ট আমার একটা পেজ থাকবে, যে পেজটা আমি ওয়েবসাইটে কোথাও কানেক্ট করব না। আমি বাই ডিফল্ট লিঙ্কটা কি করব, এখানে দিয়ে রাখবো। মানুষ এটা আমার ওয়েবসাইটে ধরেন daraz.com এ গিয়ে এই এই পেজটা কোথাও খুঁজে পাবে না, ঠিক আছে। আমি জাস্ট এখানে হচ্ছে পেস্ট করে রাখবো, যখন ভিউ ওয়েবসাইটে ক্লিক করবে তখন সে আমার এই পেজটাতে আসতে পারবে, এই পেজটাতে আসতে পারবে। বাট আমার ওয়েবসাইটের কোথাও এই পেজটা খুঁজে পাবে না, আমি লিঙ্ক না দিলে খুঁজে পাবে না। আসার পরে সে জয়েন করতে পারবে। সো জয়েন করার পরে সে এখান থেকে অনেক কিছু দেখতে পারবে। হ্যাঁ, এখন এখানে আপনি চাইলে ভিউ ওয়েবসাইট, ভিজিট আওয়ার ওয়েবসাইট, যা ইচ্ছা তাই লিখতে পারেন। এরপরে কানেক্ট উইথ লিডস ইন মেসেঞ্জার। সো এটাকে চেক মার্ক করলে আপনার এই লিডগুলো মেসেঞ্জার থেকে কানেক্ট করতে পারবেন। বাট আমি এটা করব না, আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারের ইভেন্ট ম্যানেজার থেকে কানেক্ট করব। জাস্ট আমি ক্রিয়েট ফর্মে ক্লিক করব। এখানে হচ্ছে আমার কি একটা ইনফরমেশন বাদ রয়েছে, একটা ডেসক্রিপশন দিতে হবে। এখানে আমি কোনো থ্যাংক ইউ অল সেট, লেখার ভুল ধরেন না, হ্যাঁ লেখা কিন্তু ভুল হচ্ছে, আমি জাস্ট বোঝানোর জন্য। এবার ক্রিয়েট ফর্মে ক্লিক করতেছি, আমার কিন্তু একটা ফর্ম ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে দেখেন, আমার কিন্তু এখানে একটা ফর্ম ক্রিয়েট করা হয়ে গেছে, যে মেসেঞ্জার গামলেট 2025 7/27 তারিখে আমি একটা ফর্ম ক্রিয়েট করছি। এবং আমার কল টু অ্যাকশন বাটন কিন্তু সাইন আপ, যেহেতু আমি এগুলো এডিট করিনি। মানুষ সাইন আপে ক্লিক করলে একটা ফর্ম অ্যাড হবে, বাকি জিনিস অ্যাজ ইট ইজ সব কিছু সেম। আমি যেহেতু এখান থেকে কোনো অ্যাড দেই নেই, তার মানে আমার প্রথমে এখানে একটা অ্যাড দিতে হবে। আমি জাস্ট হচ্ছে একটা এক্সিস্টিং অ্যাড দিয়ে দিই, অ্যাড করার সময় নাই আমরা, ও এই লিডে আবার এক্সিস্টিং অ্যাড হয় না। সো ইমেজ অ্যাড দিয়ে একটা ইমেজ আমরা দেই, দিয়ে হচ্ছে আমরা কল টু অ্যাকশন বাটনটাকে চেঞ্জ করে দিই, এটাই দেই, একটাই দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক সমস্যা নেই, এগুলো সব ব্ল্যাঙ্ক থাকতেছে, কিছুই করতেছি না, এগুলো সবই আমরা জানি। অ্যাডসটা দিছি, দেওয়ার পরে প্রাইমারি টেক্সট এগুলো কিছু করলাম না। কল টু অ্যাকশন বাটনটা কোথায়, আচ্ছা এটা কল টু অ্যাকশন বাটন। আমি এখান থেকে অ্যাপ্লাই নাওটা সিলেক্ট করব, সাইন আপ থাকবে না, এই যে অ্যাপ্লাই নাও। এখন মানুষ যখন হচ্ছে আমার এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সাথে সাথে সে কিন্তু আমার ফর্মটাতে চলে যাবে, ঠিক আছে। আমি যদি একটু পাবলিশ করে দিই, পাবলিশ করে দেওয়ার পরে আমার অ্যাডটাতে দেখাচ্ছে যে পাবলিশ হবে না, একটু প্রবলেম আছে। কি প্রবলেম আছে, ফিক্স এররে ক্লিক করি। আচ্ছা, এই যে একটা প্রবলেম, টার্মস অফ সার্ভিস অ্যাকসেপ্টেড, ইউ ওয়ান নট রাইটার আনটিল ইউর ফেসবুক পেজ লিড জেনারেশন টার্মস। ওকে, আচ্ছা দেখেন এই প্রবলেমটা কি বলছে। আপনি যখন লিড জেনারেশনের ক্যাম্পেইন করবেন, করার পরে আপনাকে অবশ্যই লিড জেনারেশনের টার্মস অ্যান্ড কন্ডিশনটা মেনে কাজ করতে হবে। এখন সেইটা আপনি মানবেন কিনা সেটা আপনাকে আগে কমিটমেন্ট করতে হবে ফেসবুকের কাছে। এজন্য যখন এডিটে ক্লিক করবেন, আপনাকে এইখানে দেখেন ভিউ টার্মস নামের একটা অপশন আছে, জাস্ট ভিউতে ক্লিক করে এই জিনিসগুলা আপনাকে পড়তে হবে। এখন আমরা কি আর পড়ি না, আমরা তো না পড়েই বলি আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে যখন ক্লিক করবে এই প্রবলেমটা অটোমেটিকলি সলভ হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিকলি সলভ। এটা কিন্তু আর দ্বিতীয়বার করতে হচ্ছে না। অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে বা এই পেজ থেকে আপনি যত লিড জেনারেশনের ক্যাম্পেইন করবেন, এইটা কিন্তু আর আপনাকে দ্বিতীয়বার করতে হবে না। কিন্তু যখন আপনি নতুন একটা পেজ থেকে করবেন, আবার কিন্তু সেইটার এই প্রবলেমটা আসবে। দেন এরপরে হচ্ছে আমরা পাবলিশ করে দেবো। সো দেখেন মেইনলি হচ্ছে এই হচ্ছে অ্যাডস এর কাজ। এবার হচ্ছে আমরা সিম্পলি পাবলিশ, আমার তো পাবলিশ হবে না সিম্পলি ভাবে, যেহেতু অ্যাড অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড। এখানে হচ্ছে একটু ঝামেলা করবে, এবং 3টে অ্যাড সেট আছে আমার এই ক্যাম্পেইনে, ভিউ রেজাল্ট আছে। আচ্ছা,
এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে গিয়ে সরি সরি আমি এবার একটু এইগুলোকে ডিলিট করে দিই। সেলসে গিয়ে একটু আলাদা আরেকটা অপশন আপনাকে একটু অ্যাড করতে হবে, প্রিপেয়ারিং। আবার একটু করি, দেন হচ্ছে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, এখান থেকে সেলস সিলেক্ট করলাম, সেলস ক্যাম্পেইনের ভিতরে কনভারসেশন আছে, ক্যাটালগ সেল আছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কল আছে। আচ্ছা ওকে, এগুলো নিয়ে কথা বলার কিছু নাই, বাকি সব জিনিসই অ্যাজ ইট ইজ থাকবে। থাকার পরে এখান থেকে এটাকে ওকে দেই, সেলস ক্যাম্পেইন। এটাকে না দিলে হবে না। এই দেখেন এখানে ক্যাম্পেইন টাইপ হচ্ছে সেলস অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস। ঠিক আছে, আমার যেহেতু ক্যাটালগস না, সুতরাং এটাকে আমরা অফ রাখবো। যদি ক্যাটালগ থাকে, ক্যাটালগ আমি আপনাদেরকে শিখাবো, মানে একবার দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু আমাদের ক্যাটালগ নাই, আমরা পরে ফেসবুকে সব ক্রিয়েট করে ক্যাটালগ দিয়ে হচ্ছে আমি দেখাই দিব আপনাকে। সো এটা নিয়ে আহামরি কঠিন কিছু না। এবং বাজেট, ক্যাম্পেইন বাজেট $25। সো এবি টেস্টিং এগুলো সবই বাই ডিফল্ট অ্যাজ ইট ইজ যা কিছু থাকবে সেম, এবার প্রত্যেকটা বিষয় আপনারা জানেন। এবং ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি অবশ্যই হাইস্ট ভলিউম থাকবে। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা যে সেলসটা করব সেই প্রোডাক্টের সেলসটা কিভাবে করব। সো সেলস করতে গেলে অবশ্যই আমাদের একটা ট্রাফিককে আগে আমার ওয়েবসাইটে ড্রাইভ করতে হবে, তারপরে সেল করতে হবে। এই জন্য অথবা আমি অ্যাপের মাধ্যমে সেল করতে পারি, ওয়েবসাইট অ্যাপ দুইটার মাধ্যমেই করতে পারি, মেসেজ ডেস্টিনেশন দিয়েও আমি সেল করতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি যদি এই জিনিসটা সিলেক্ট করি, আমাকে মেসেঞ্জার অথবা ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে গিয়ে আমাকে একটা শপ ক্রিয়েট করতে হবে। শপ ছাড়া কিন্তু সম্ভব না। এরপর হচ্ছে কলের মাধ্যমে আমি করতে পারি, ওয়েবসাইটে ইন স্টোর, আমার ওয়েবসাইটে যদি স্টোর থাকে আমি করতে পারি ওয়েবসাইট অ্যান্ড কলস। সো অবশ্যই এখানে জাস্ট ওয়েবসাইটটাই সিলেক্ট করে দেয়। ওয়েবসাইট সিলেক্ট করে দেওয়ার পরে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশনটাই থাকবে, ডাটা সেট। এই যে দেখেন, এইবার হচ্ছে আমাদের মেইনলি অ্যাডভান্সের একটা বিষয়, ডাটা সেট। অর্থাৎ ফেসবুক, আমি প্রথমে বলছিলাম যে সেল করে দেয় না, কিন্তু ফেসবুকে আমরা পড়াবো কিভাবে, বিশেষ করে সেলসের জন্য। সো এইখানে আরেকটা কথা বলে রাখি, হয়তোবা সামনে কোথাও ছোট করে ফেসবুক লিখে দিছে, আমি শিওর না। বিষয়টা হচ্ছে ফেসবুকে 28 দিন যদি আপনি ক্যাম্পেইন করেন, মানে 28 দিনের ভিতরে আপনাকে 15 থেকে 50টা সেল হওয়ার পরে ফেসবুক আপনার এক্সাক্ট বিজনেস এবং কাস্টমার চিনতে পারবে। তার মানে আপনাকে যদি এই 15টা সেল করার জন্য যদি আপনাকে 50 টাকা লস করেও প্রোডাক্ট বিক্রি করতে হয়, তাও আপনার কিন্তু আপনার বেস্ট প্রফিটের জন্য করতে হবে। মানে বিষয়টাকে আমি খুব ক্যাজুয়াল বোঝাচ্ছি। ধরেন আপনি খুব সুন্দর করে কন্টেন্ট অপটিমাইজ করে দিচ্ছেন, পারফেক্ট কন্টেন্ট দিচ্ছেন, ঠিক আছে, তারপরেও আপনার সেল হচ্ছে না। তো না হওয়ার রিজনটা কি, ফেসবুক আপনার এই প্রোডাক্টটা সঠিক কাস্টমারের কাছে পৌঁছাইতে পারতেছে না, কারণ সেই কাস্টমার চিনতেছে না যে আপনার শপ থেকে কারা প্রোডাক্ট কিনে। এজন্য ফেসবুক বলছে মিনিমাম 28 দিনের ভিতরে 15 থেকে 50টা সেল, মানে 15টা সেল হলে সে বুঝতে পারে আপনার কাস্টমার কারা। এখন এই 15টা সেল আপনি লস করে বানাইলেন, বানানোর পরেও দেখতেছেন যে আপনার ফেসবুক সঠিক কাস্টমার বোঝার পরেও আপনার সেল, এই আপনার সিপিসি মানে একটা সেলের যে কস্টিং, বাজেটের যে কস্টিং, এটা কমতেছে না। তাহলে আপনার কি করতে হবে, হয় আপনার প্রোডাক্ট চেঞ্জ করতে হবে, না হলে প্রাইস কমাতে হবে, কন্টেন্ট চেঞ্জ করতে হবে, অফার দিতে হবে, মানুষকে আরো অ্যাট্রাক্ট করতে হবে, সেটা করতে হবে আপনার। ওটা কিন্তু ফেসবুক করবে না। তবে প্রথম যে টেস্টটা সেটা হচ্ছে যে আপনাকে 15টা সেল আগে করে বুঝাইতে হবে যে আপনার কাস্টমার কারা। এই 15 জন মানুষ তো 15 রকমের হবে, 15 ধরনের হবে, একজন তো না। তো এই 15 ধরনের ফেসবুক ইউজের যত ডাটা, এই ডাটা রিসার্চ করে ফেসবুক বুঝতে পারবে যে আপনার প্রোডাক্ট কোন ধরনের মানুষের প্রয়োজন। ঠিক আছে, সো এর উপরে বেস করে পরবর্তীতে যখন সে 15টা সেল পাবে, মিনিমাম, ম্যাক্সিমাম 50টা,
আপনার যত সেল হবে আপনার বাজেটিং কস্ট আস্তে আস্তে, মানে ফেসবুক খুব ভালো করে বুঝতে পারবে। এখন ধরেন যে আমি একটা কথা বুঝাই, আমি জীবনে কোনোদিন অনলাইন থেকে কেনাকাটা করিনি, কিন্তু আপনার মেসেঞ্জার গানটা আমার কাছে এত ভালো লাগছে, আমি 1250 টাকা বা 1300 টাকার মায়া ছেড়ে দিয়ে, আমার বিশ্বাস নেই অনলাইনের উপর, হ্যাঁ, ছেড়ে দিয়ে আপনার পেজ থেকে আমার লাইফের প্রথম কিনছি। তার মানে তার মানে হচ্ছে কি, প্রথম কিনছি, কিন্তু আপনি 3 মাস আগে একবার একটা জিনিস কিনছেন, আজকে আবার এই পেজ থেকে একটা জিনিস কিনলেন। এখন ফেসবুক আমার ডাটা দেখলো, আমি লাইফে কোনোদিন ফেসবুক থেকে বা কোনো অ্যাড থেকে কেনাকাটা করি নাই। তার মানে ফেসবুক কি শিখলো, কি পড়লো, কি পড়াইলাম? তার মানে আমারই দিয়ে তো আর সে আপনার কাস্টমার চিনতে পারতেছে না, এই মেসেঞ্জারের কাস্টমার চিনতে পারতেছে না, কারণ আমি তো কিনিই না। আমি ফেসবুকে গিয়ে শুধু রিলস দেখি বা হচ্ছে এটা সেটা করি। তার মানে সে আমাকে দিয়ে কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স অর্জন করতে পারেনি। আবার আপনাকে দিয়েও তেমন একটা পারে নাই, কারণ আপনার সারা জীবনে আপনি 2বার কিনছেন, 3 মাস আগে একবার। তবে হ্যাঁ, ভবিষ্যতে আপনাদের দিয়ে কেনানো পসিবিলিটিস ফেসবুক এতটুক শিখলো যে আপনি যেহেতু 3 মাস আগে একবার কিনছেন, আজকে যখন এইটা কিনছেন, তার মানে আপনি মাল্টি চয়েসের একটা মানুষ। মানে আপনার প্রয়োজন অনুযায়ী যদি কেউ আপনাকে কনভিন্স করতে পারে, আপনি প্রোডাক্টটা নেন। হ্যাঁ, এরপরে আরেকজন কিনছে, সে ধরেন মাসে করে একটা কিনে। আরেকজন কিনছে, সে মোটামুটি মাল্টি চয়েসের ক্লদিং ট্লদিং এইগুলো কেনাকাটা করে। তো এইভাবে ফেসবুক কি করবে, সকলের ডাটাগুলো দিয়ে আপনার এই প্রোডাক্টের পোটেনশিয়াল কাস্টমার জাজ করবে। এই কারণে তাকে মিনিমাম 15টা মানুষের ডাটা আপনাকে দিতে হবে। এখন এই ডাটাগুলো কিভাবে দিবেন? এই 15 জন মানুষ যখন আপনার ওয়েবসাইট থেকে কিনলো, এই ডাটাগুলো কিভাবে দিতে হবে? এই ডাটাগুলো দিতে হবে আমাদের এই ডাটা সেটের মাধ্যমে। এই যে ধরেন কনভারসেশন এপিআই এর মাধ্যমে আমরা যে করছিলাম, এই মেসেঞ্জার গানটা আমি যখন দিব, অর্থাৎ ফেসবুক, আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। ফেসবুক অ্যাডস থেকে যখন আমার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে মানুষটা যাবে, যাওয়ার পরে ওই মানুষটার আমার যেই প্রোডাক্টটাতে ক্লিক করবে, ওই প্রোডাক্টের আইডি, ওই মানুষের আইপি, ওই মানুষের ইমেইল আইডি, ওই মানুষের প্রোডাক্টের ভ্যালু, সব কিছু কি করবে, এই কনভারসেশন এপিআই এর ফলে ফেসবুকের কাছে চলে আসবে। ফেসবুক ওই জিনিসটা নিয়ে তার ডিভাইসে, অর্থাৎ তার ডিভাইসে সে কি কি ব্রাউজার ইউজ করে, সে কি কি ব্রাউজ করে, সে কতগুলা ফেসবুক ইউজ করে, এবং কোন কোন ফেসবুকের তার অ্যাক্টিভিটিস কি, ডিটেইলস সে হচ্ছে অ্যানালাইজ করে। ঠিক আছে? ওই ডাটাটা যদি ফেসবুকের কাছে আসে, তাহলে ফেসবুক ওই ডাটার থ্রু দিয়ে সে ওই টাইপের অ্যানালাইজ করে একটা ডিসিশন মেক করে। ওই ডিসিশনটা দিয়ে দেন হচ্ছে সে পটেনশিয়াল কাস্টমার চিনতে, মানে পটেনশিয়াল কাস্টমার চেনার এক্সপিরিয়েন্স অর্জন করে। আই হোপ আমি খুব সুন্দর করে বুঝাইতে পারছি। এরপর হচ্ছে কনভারসেশন ইভেন্ট। ঠিক আছে? এখন দেখেন এইখানে হচ্ছে বেশ কিছু ইভেন্ট আছে। এখন আমি চাচ্ছি যে আমার ফেসবুকে শুধুমাত্র যারা কেনাকাটা করবে তাদের ডাটাটা পাঠাবো, তাহলে আমি পারচেজটা সিলেক্ট করে দিব। এখন যারা ইনিশিয়াল চেক আউট করবে, যারা অ্যাড টু কার্ট করবে, যারা আমার ওয়েবসাইট ভিজিট করবে, তাদের ডাটা যেন ফেসবুকে না আসে। বাট এইটা কিন্তু কখনো ভালো কাজ না। তারপরেও আমরা হচ্ছে কি করতেছি, ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা 24 ঘন্টার ভিতরে সেল জেনারেট করব, এরকম আমার একটা টার্গেট, বা এই সেলস থেকে আমরা খুব সহজে ভালো কিছু করব। আমরা মাল্টিপল সরি, আপনার যদি ই কমার্স ওয়েবসাইট থাকে, মানে মাল্টিপল প্রোডাক্ট যদি হয়, তাহলে আপনি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করবেন না। কিন্তু আমি যদি একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই, ঠিক আছে, আমার কাজ হচ্ছে শুধু বিক্রি করা, তাহলে আমি এখান থেকে পারচেজটা সিলেক্ট করে দিতে পারি। অর্থাৎ এখন ফেসবুক আমার ওয়েবসাইটে যারা ভিজিট করতেছে তাদেরকেও কিন্তু সে দেখবে। আমার ওয়েবসাইটে যারা কেনাকাটা করে নাই, যারা হচ্ছে অ্যাড টু কার্ট পর্যন্ত করছে বাট পারচেজ করে নাই, তাদেরকেও সে দেখবে, কিন্তু অ্যানালাইজ করবে শুধু যারা কেনাকাটা করছে। ঠিক আছে? যারা কেনাকাটা করছে শুধু তাদেরকে নিয়েই কিন্তু রিসার্চ এন্ড গবেষণা করবে। আই হোপ বিষয়টা ক্লিয়ার। আর এখান থেকে যদি আমি যদি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করে না দেই, তাহলে হচ্ছে সে আমার এই সমস্ত যারা আমার ওয়েবসাইটে আসে, তারা মানে সে ইন্টারেস্টেড, যারা আমার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট পর্যন্ত আসে, তারা মানে তখন তারাও ইন্টারেস্টেড। দুইটা ভাগে ভাগ করবে, একটা কাস্টমার, একটা ইন্টারেস্টেড কাস্টমার। সো সেই ইন্টারেস্টেড মানুষের কাছেও নিয়ে যাবে, মানে যারা হচ্ছে এই অ্যাডগুলো বারবার দেখে তাদের কাছেও নিয়ে যাবে, যারা কেনে তাদের কাছেও নিয়ে যাবে। আই হোপ বিষয়টা বুঝছেন। যেহেতু আমার সিঙ্গেল প্রোডাক্ট, সেই কারণে আমরা কি করব, পারচেজটাকে সিলেক্ট করে দিব, যে আমার শুধু কাজ হচ্ছে বিক্রি করা।
আমার এত গবেষণা করার দরকার নাই, আমি কাস্টম অডিয়েন্স করে করব না, আমার ই কমার্স ওয়েবসাইটের জন্য আমি কোনো ট্রাফিক বাড়াবো না, আমার ল্যান্ডিং পেজ আমি এক একটা প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন করি, মার্কেটিং করি, আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। আই হ্যাভ বিষয়টা এবার কস্ট পার রেজাল্ট গোল, এটা হচ্ছে আমাদের ননই থাকবে, এটা নিয়ে বারবার আর কথা বলতেছি না। বাকি বাকি সব সিস্টেম কিন্তু সেম, ঠিক আছে, বাকি সব সিস্টেম সেম। অডিয়েন্স অ্যাডভান্টেজ অন করা আছে কিন্তু, ঠিক আছে, আমার কিন্তু অ্যাডভার্টাইজ সেটিং অ্যাপ্লাইড, অ্যাডভান্টেজ অন করা, আমি কিন্তু ডিটেইল টার্গেটিং আর করতেছি না, শুধু লোকেশনটা এইখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, চাইলে স্পেসিফিক লোকেশন আপনি দিয়ে দিতে পারেন। এবার শো মোর কন্ট্রোলে ক্লিক করে আপনি মিনিমাম এজ আসলে আমার এই প্রোডাক্টটা কত দিন, এখন দেখেন 18 বছরের মানুষ কিন্তু আমার এই প্রোডাক্টটা কিনবে না, 18 বছরের মানুষ আমার এই প্রোডাক্টটা কিনবে না, কিনতেও পারে, এটা ডিপেন্ড করবে এজ এ মার্কেটারের উপর। আমার প্রোডাক্টকে 18 বছরের মানুষ কিনবে, 18 বছরের মানুষ মানে কেবল এসএসসি পরীক্ষা দিছে বা ইন্টারমিডিয়েটে পড়ে, আসলে ম্যাক্সিমাম এসএসসি পরীক্ষা দেওয়া পারসন, তার মানে এসএসসি পরীক্ষা দেওয়া মানুষ কি করবে না, যারা ফেসবুক ইউজ করে আমার এই প্রোডাক্টটা তেমন একটা কিনবে না, কারণ ওদের ওই সমস্যাটা নাই। বাট আমি এখানে এজটা করে দিব 25, কারণ আমার যে টার্গেটেড পটেনশিয়াল কাস্টমার 25, এখন ফেসবুকে এই 25 এজের যত মানুষ আছে তাদের কাছে প্রচার করবে। আর বাকি কাস্টম অডিয়েন্স, যেহেতু কাস্টম অডিয়েন্স আমার এখনো নাই, ক্যাম্পেইন সেলস ক্যাম্পেইন নাই, আমার অডিয়েন্স ক্রিয়েট করা নাই, তাই আমি দিতে পারতেছি না। ল্যাঙ্গুয়েজের বিষয়টা জানি, সাজেস্ট অ্যান অডিয়েন্স এটাও আমরা জানি, এখানে হচ্ছে অডিয়েন্স সেভ করার দরকার নাই, যেহেতু আমি অডিয়েন্সই দিই নাই তো কি সেভ করব। এরপরে প্লেসমেন্টের বিষয়টাও আমরা জানি, প্লেসমেন্টটা কি হবে, আমি অ্যাডভান্টেজ রাখতেছি, এখন কিন্তু সবাই অ্যাডভান্টেজ রাখে। তো এটা রাখার পরে ব্র্যান্ড সেফটি সুইটেবল দরকার, এখানে হচ্ছে ব্র্যান্ড সেফ অ্যান্ড সুইটেবল, এগুলোরও দরকার নাই। দেন নেক্সটে ক্লিক করবে এবং আমার অ্যাডের কিন্তু এই দেখেন ব্রডটা গ্রিন হয়ে আসছে। এইবার এই দেখেন অ্যাড সেটে কিন্তু আর কোনো কাজ নেই, অ্যাড সেটের ভিতরে প্রথমে আগে পেজটা সিলেক্ট করতে হবে, আমরা কোন পেজের মাধ্যমে করব সেই পেজটা আমরা সিলেক্ট করব, করার পরে আমাদের একটা ম্যানুয়াল আপডেট অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড। এই যে দেখেন আমার একটা পেজ সিলেক্ট করা আছে এবং আমার এই বিজনেস ম্যানেজার একটা ক্যাটালগ ক্রিয়েট করা ছিল, যেটা আমি হচ্ছে যখন ট্রেনিং করাইতাম তখন দেখাইছিলাম, সেই ক্যাটালগটা কিন্তু এখানে বাই ডিফল্ট নিয়ে নিছে, ঠিক আছে, অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ। বাট আমি এখানে কি করব, মিডিয়া সেটআপটাকে ম্যানুয়াল করে দিব, আমি অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগটাকে নিব না, কারণ আমার তো ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ আমি ম্যানুয়াল আপলোড করব, আপলোড করার পরে এখানে ফরম্যাট দেখেন ক্যারাজল আছে, আমি ক্যারাজল নিব না, আমি সিঙ্গেল ইমেজের ভিডিও নিব, নেওয়ার পরে এখান থেকে আমার ওয়েবসাইট, অর্থাৎ কোন ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইটটা হচ্ছে মেইনলি আমার প্রোডাক্টটা, আমি এই ওয়েবসাইটটা নিব, নেওয়ার পরে আমি এইখানে ওয়েবসাইটটা দিব, ঠিক আছে, এখানে ওয়েবসাইটটা দিব, ডিসপ্লে লিংকটা ব্ল্যাঙ্কই থাকবে, থাকার পরে আমি এখান থেকে কি করব, ব্রাউজার অ্যাডক এটা ননই থাকবে। আমি যদি এইখান থেকে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দেই তাহলে হচ্ছে আমার এইখানে হোয়াটসঅ্যাপ নামের একটা অপশন অ্যাড হবে, মানুষ হোয়াটসঅ্যাপ করবে, বাট আমি এটাকে নন করে দিব, আমার এখানে কোনো ধরনের এক্সপেন্স দরকার নাই। এবার সেটআপ ক্রিয়েটিভিটি, এইখানে হচ্ছে আমার কি করতে হবে, সরি ইমেজ একটাই দেই, আমি জাস্ট হচ্ছে বোঝার জন্য এইখানে যা কিছু আছে একটা জিনিস বোঝেন, ক্রিয়েটিভ সেটআপ, আমি যদি কোনো ক্যাটালগ থাকে, আমার ওয়েবসাইটে যদি কোনো ক্যাটালগ থাকে, সেই ক্যাটালগটা এখানে যদি অ্যাড করে রাখি, তাহলে আপনি যে পেজই দেন এই বিজনেস ম্যানেজারের থ্রুতে সেই ক্যাটালগুলো এখানে চলে আসবে। বাট আমার এখানে দেখেন এই ওয়েবসাইটটা আসছে, তারপরে হচ্ছে ক্যাটালগ, যেহেতু হচ্ছে আমি ক্যাটালগটাকে অফ করে রাখছি, এই ক্যাটালগ লিঙ্কটা কিন্তু শো করবে না। তারপরে হচ্ছে অ্যাপ্লাই সাইট লিঙ্ক দেওয়ার দরকার নাই, মানে হচ্ছে এরকমের সাইট লিঙ্ক একটা দুইটা তিনটা, আমি চাইলে তিন চারটা লিঙ্ক দিয়ে দিতে পারি, যে এক এক লিঙ্কে এক একটা ধরনের। সো এইটা ওপেন করব না, কারণ আমাদের একটাই ল্যান্ডিং পেজ, আমরা দিয়ে যে এখানে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে সেম ভাবে এখান থেকে আপলোড করে ভিডিও ফটো দিতে পারি। তো আমি আপাতত এই ফটোটা দিলাম, এই ফটোটা মনে হয় সাইজে মিলতেছে না, হ্যাঁ এই কারণে হচ্ছে এই যে অ্যালার্ট চিহ্ন আসছে, যেই ফটোগুলো সাইজে মিলবে না সেই ফটোগুলো অ্যালার্ট চিহ্ন আসবে, তারপর আমি এটাকে দিলাম, দেওয়ার পরে আমি ক্রপ করে নিব, ঠিক আছে, আমি এখান থেকে ক্রপ করে নিব, জাস্ট এখানে আসব, আসার পরে আচ্ছা এটা নেক্সটেই দিয়ে দিই, পরে আমরা এডিট করে নেওয়া, এরপরে এখানে একটা প্রাইমারি টেক্সট দিতে হবে, ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে বোঝানোর জন্য একটা কিছু লিখে দিলাম, হেডলাইন দিতে হবে, একটা একটা কিছু দিয়ে দিলাম, ডেসক্রিপশন দিতে হবে, গান থেরাপি, কারণ এটা তো মার্কেটিং এর কাজ, আমরা মার্কেটিং এর সময় শিখছি যে হেডলাইন কেমন দিতে হবে, ডেসক্রিপশন কেমন দিতে হবে, হ্যাঁ। লার্ন মোরের বাটনে গিয়ে আমরা দিব কি, আমরা দিব হচ্ছে শপ নাও বা হচ্ছে অর্ডার নাও, ঠিক আছে, অর্ডার নাও কি এখানে আছে, অবশ্যই আছে, কিন্তু গেট অফার, সি মেনু, এই যে অর্ডার নাও, ওকে, অর্ডার নাও দিয়ে নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ডান করে দেবে। এই বিষয়গুলো কি আমরা সবাই জানি, যে এটা কোনটার কি বিষয় আমরা সবাই জানি, দেন ডান করে দেব। ডান করে দেওয়ার পরে এবার আমাদের একটু চেক করতে হবে আমাদের কোনো এরর আছে কিনা। অবশ্যই একটা এরর আছে, দেখেন এখানে শো করতেছে যে আমাদের একটা এরর আছে। ইভেন আমরা এখান থেকে কম্পিউটার, মোবাইল ডিভাইস আছে, তারপরে হচ্ছে ফিডে কিভাবে শো করবে, এরপর হচ্ছে রিলস স্টোরিতে কিভাবে আমাদের অ্যাডগুলো শো করবে, তারপরে হচ্ছে এটা কি রাইট কলাম সার্চ রেজাল্টে কিভাবে শো করবে, সবগুলো আমরা এখান থেকে দেখতে পারি এবং মোবাইল কম্পিউটার হচ্ছে এভাবে শো করবে। এখন এই যে দেখেন একটা অ্যালার্ট আছে, জাস্ট এখানে ক্লিক করলে আমরা বুঝতে পারবো আমাদের প্রবলেমটা কোথায়। আমাদের একটা প্রবলেম হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্কের দুইটা প্রবলেম। সো আমাদের যে ইমেজটা, এই ইমেজটা হচ্ছে যে অডিয়েন্স নেটওয়ার্ক এবং রিওয়ার্ড যে ভিডিও আছে, আমরা অবশ্যই সেলসে। এখানে একটা কথা বলে রাখি, এই জিনিসটা আগে ছিল না। এখন ফেসবুক সবসময় বলে তুমি যখন কোনো কিছু সেলস করতে যাবা অবশ্যই তোমাকে একটা ভিডিও কন্টেন্ট মিনিমাম অ্যাড করতে হবে। যদি ভিডিও কন্টেন্ট তোমার না থাকে, তুমি 5টা ইমেজ দিয়ে একটা স্লাইড শেয়ার ভিডিও বানাই নিবা, ঠিক আছে? এই জিনিসটাকে ওরা এখন মানে হাইলি রেকমেন্ড করে, ইভেন যার কারণে একটা এরর পর্যন্ত দেখাই দিচ্ছে। সো আমি এডিট প্লেসমেন্টে যাব, যাওয়ার পরে আমি আমার ইমেজটাকে ভিডিওর, এই যে ভিডিও আছে, ভিডিওর এখানে আসবো, আসার পরে আসলে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটাকে এখান থেকে সেভ করে দিব। দেখি সেভ করে দেওয়ার পরে প্রবলেম মেবি সলভ হয়ে গেছে, 100% ক্যাম্পেইন স্কোর দেখাচ্ছে। আচ্ছা, ট্রেড ফিড, পেজ ব্যাক, এবার হচ্ছে একটা প্রবলেম দেখাচ্ছে। এইখানে গিয়ে আপনি প্রত্যেকটা প্রবলেম জাস্ট এখানে ক্লিক ইওর অন ডেলিভারি টু প্লেসমেন্ট অর নট। সো আচ্ছা, থ্রেড ফিড এই জিনিসটা কি? থ্রেড ফিডটা কি জিনিস এটা? আচ্ছা আমি একটু পাবলিশ করে দেই, দেখি অনেক সময় হচ্ছে অনেক সময় হচ্ছে ওই এররটা থাকে, পাবলিশ করলে এররটা অটোমেটিক্যালি দেখেন, আমার কিন্তু এররটা যায়নি। সো সাম আইটেমস নট পাবলিশড, জাস্ট আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এই যে ফিক্স এরর, হ্যাঁ একটা এরর চলে আসছে। আমি এখান থেকেও করতে পারি, ভিউ ডিটেইলসে ক্লিক করে আমি এররটা দেখতে পারি। সো যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারি। তো এই এররটাকে ফাইনালি ভাবে আমার খুঁজে বের করতে হবে। আমার এইখানে এই এররটাই দেখাচ্ছে, অল এরর হ্যাভ বিন রিজলভ। ঠিক আছে, আমার কোনো এরর নাই, আমার সব এরর সলভ হয়ে গেছে। এবার আমি পাবলিশে ক্লিক করি, বাট এটা আপনাদের দেখাবে না। এবার আশা করি যে কোনো এরর, সাম আইটেমস নট পাবলিশ, ওকে পাবলিশ হবে না সেটা আমি জানি, বাট আমার আশা করি কোনো এরর নাই। ঠিক আছে, আমার এখানে কোনো ধরনের এরর নাই, বাট এটা পাবলিশ হয় না আমার অ্যাকাউন্টের জন্য। সো এইভাবে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, একটা সেলস ক্যাম্পেইন করতে হবে। এখন সেলস ক্যাম্পেইনের জন্য ওয়েবসাইট মাস্ট বি বাধ্যতামূলক এবং সেখানে পিক্সেল সেটআপ করে ডাটা দিতে হবে। এই পর্যন্ত আমি হচ্ছে সেভ করি।